আর এক ডব্লিউ হচ্ছে ওয়ার। ওয়ার মানে যুদ্ধ। সেই জাহিলি যুগে তাদের সেই জঙ্গলময় পরিবেশে তাদের মধ্যে কোনো মঙ্গল ছিল না। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, এই নীতি ছিল সেই সময়। আপনারা শুনলে অবাক হবেন, 3ডব্লিউর খেলা যখন চলছিল, ওয়াইন, ওয়ার, ওমেন, ইভেন সেই যুগের যারা নারী ছিল, মানুষকে বাজারে বিক্রি করা হতো, তাদের কোনো ধরনের কোনো মূল্য ছিল না। নারীদেরকে বাজারের মধ্যে বিক্রি করা হতো পণ্যের মতো। সেই পণ্যের মতো যাদেরকে বিক্রি করা হতো, নারীদেরকে ছিল কলমের মতো। কলমের কালি ফুরাই গেলে, বিয়ের পরেই তাদের জীবন যৌবন ফুরিয়ে গেলে, 5 টাকা দামের কলম কালি ফুরাই গেলে যেমন আমরা ফেলে দিই, নারীদেরকে ব্যাকডেটে ফেলে দিত তারা। নারীদের কোনো গুরুত্ব দিত না। নারীদেরকে নিজেদের দাস দাসীদের মতো তাদেরকে মনে করা হতো। তাদের কোনো মর্যাদা ছিল না। শুধু তাই নয়, নারীদেরকে উটের লেজে বেঁধে তাদেরকে উট দৌড় দেওয়া হতো, ঘোড়া দৌড় দেওয়া। আমাদের ইমানের মধ্যে বেদাত ঢুকে গেছে, আমাদের ইমানের মধ্যে রিয়া ঢুকে গেছে, আমাদের ইমানের মধ্যে অহংকার
শিরক, রিয়া, বিদআত সাইয়্যা, এই অন্যায়গুলো আমাদের ঈমানগুলোকে নষ্ট করে দিচ্ছে। আমাদের ঈমানের মধ্যে খললিয়াত চলে আসতেছে। তাকওয়ার তো বালাই নাই, তাকওয়ার তো আমাদের বালাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য এক্সিটের রাস্তা বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে, রব্বুল আলামিন তাদের জন্য এক্সিটের রাস্তা বের করে দিবেন। তাদের সামনে আর কোনো কঠিন বিষয় থাকবে না, এবং তাদেরকে এমন অডেল রিজিক আল্লাহ দান করবেন যেটি সে কখনো কল্পনাই করতে পারে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরাতুন নিসার সূচনা লগ্নে আল্লাহ জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মুসলমানদেরকে শুধু নয়, সবাইকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাস, জাহিলি যুগের মানুষগুলো যুদ্ধ প্রিয় ছিল, যুদ্ধ ছিল ওদের খুবই প্রিয়, যুদ্ধ না হলে ওদের ভালো লাগতো না। আর শেষ পর্যন্ত যদি কোনো বড় কোনো যুদ্ধ করতে না পারতো, তাহলে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করতো, দামি যুদ্ধ। কি যুদ্ধ? দামি যুদ্ধ তারা করতো, নিজের আত্মীয়দের মধ্যে যুদ্ধ লাগাই দিত, যুদ্ধ ছাড়া ওদের ভালো লাগতো না। এই মানুষগুলো ছিল এমন অবস্থা। আপনারা জানেন আউস এবং খাজরাজের যুদ্ধ, এরকম কত যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধ তাদের লাগাই দিত। আর ছিল ওয়াইন, ওয়াইন মানে হচ্ছে মদ। বলে না ওয়াইন কি? মদ। মদ্যপায়ী ছিল তারা, বিভিন্ন ব্র্যান্ডের মদ তারা পান করত। এগুলো ছিল তাদের খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পাশে হাওয়াকে বানায়া দুজনের মধ্যে প্রথম বিবাহে, প্রথম দুলাহা, প্রথম যিনি বিবাহের একেবারে পীরে বসলেন তিনি আদম, আরেকজন হচ্ছেন হযরতে হাওয়া। আমাদের মুসলিম জাতি নয়, মানব জাতির পিতা এবং মাতা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মুসলিম জাতির পিতা মাতা আমাদের মা এবং আমাদের বাবা প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আদম এবং হাওয়া। এই বিবাহটি ছিল জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিচ্ছেন, শুধু তাই নয়, নারী এবং পুরুষ করে আল্লাহ যেমন দুটো ভাবে সৃষ্টি করেছেন, একে অপরের প্রতি আকর্ষণীয় করে দিয়েছেন। ইসলামে নারী পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপন, বসবাস এবং জৈবিক চাহিদা পূরণের একমাত্র পন্থা হিসাবে, একমাত্র সিস্টেম হিসেবে আল্লাহ তাআলা বিবাহের প্রচলন করেছেন। এজন্য প্রত্যেক অভিভাবককে তাদের অধীনস্থদের বিবাহের ব্যবস্থা করার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের মধ্যে যারা স্বামীহীন তাদের বিবাহ সম্পাদন করো, তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। সূরাতুন নূরের 32 নম্বরে আল্লাহ জানান দিচ্ছেন, বিবাহের মাধ্যমে মানুষ তার দৃষ্টিকে সংযত করে, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষার মাধ্যমে জান্নাতের পথ সুগম করতে সক্ষম হয়। বিবাহ এটা শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণ নয়, বরং বিবাহের মাধ্যমে মানুষের
অনেকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চারিত্রিক গ্যারান্টি দিয়েছেন, নৈতিক অবক্ষয় যেন না হয় সেই নৈতিক অবক্ষয় রোধে বিবাহের বন্দোবস্ত করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলেছিলেন, রে যুব সমাজ, আজকে যারা কন্টাক্ট ম্যারেজ সামটাইম, কয়েক ঘন্টার জন্য, কয়েক দিনের জন্য, কয়েক মাসের জন্য যারা এরকম কন্টাক্ট ম্যারেজ অল্প দিনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, আবার কেউ মিডিয়া সেন্টার খুলে হালাল করার জন্য ব্যস্ত হয়ে যায়, মিডিয়া সেন্টার খুলেছে। একজন তালাকপ্রাপ্ত নারী, তাকে 3 মাস ইদ্দত পালন করতে হবে। 3 মাস ইদ্দত পালন করার পরে সে যদি প্রথম স্বামীর কাছে ফিরে আসতে চায়, তাকে আবার অন্য জায়গায় বিয়ে বসতে হবে। দ্বিতীয় স্বামীর ন্যাচারালি যদি তাকে তালাক দিয়ে দেয়, আবার 3 মাস ইদ্দত পালন করে আবার সে প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে। এই যে সিস্টেম, এই যে প্রসিডিউরটা, এটাকে ইসলাম খুব সুন্দর প্রাকৃতিক ভাবে বলেছেন, কিন্তু এটাকে প্রাকৃতিক না রেখে, ন্যাচারাল না রেখে এইটাকে এখন হালাল করানোর জন্য, ঠিক আছে তুমি 3 তালাক প্রাপ্ত নারী, কোনো প্রবলেম নাই, তোমার জন্য আমাদের মিডিয়া সেন্টার, হালালা সেন্টার বানাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। হালালা সেন্টার বানায় দিয়ে, হালালা সেন্টার করে নতুন নতুন যুবকদেরকে রেখে দিয়েছে। সেই যুবকদেরকে রেখে, ঠিক আছে তুমি যুবকের সাথে তোমার বিবাহ হবে, তুমি 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিন পর্যন্ত ফিজিক্যাল রিলেশন মুজামাত হবে, তার সাথে ফিজিক্যাল রিলেশন একসাথে অবস্থান করার পরে ওই ছেলেটা আবার তোমাকে তালাক দেবে, তুমি 3 মাস ইদ্দত পালন করে আবার তোমার প্রথম স্বামীর কাছে চলে আসতে পারবা। তুমি যেন প্রথম স্বামীর কাছে চলে আসতে পারো, এই সিস্টেমটি আমরা তোমাকে সব কিছু করে দিব, আমার অফিসিয়ালি এটা আমরা করে দিব। এইরকম আলেম নামের কিছু জালেম, আলেম নামের কিছু কলঙ্ক তারা হালালা সেন্টার করে দিয়েছে, যুবকদেরকে উৎসাহিত করছে। আর যুবকরা চিন্তা করছে, এরকম 3 দিনের জন্য যদি নতুন নতুন সঙ্গিনী পাওয়া যায়, খারাপ কিসের এটা? বলেন, এটা কি ইসলামে অ্যালাউ করে? কখনো ইসলাম এটাকে অ্যালাউ করে না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মুহিল, এইরকম যারা হিল্লা করায় দেয়, হিল্লা সেন্টার যারা বানায়, হালালা সেন্টার যারা বানায়, যারা এইরকম সেন্টার তৈরি করে, আমার নবী তাদেরকে লানত করেছেন। যারা বলেন তাদেরকে অভিসম্পাত করেছেন। নবীর অভিসম্পাত যারা প্রাপ্ত হয়, এদের সাথে ইসলামে আমাদের কোনো সম্পর্ক। যুগে যুগে এরকম আলেম তৈরি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান, আমার আল্লাহ ইলমকে একবার উঠাই নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা বিমাউতিল উলামা, বরং আলেমদেরকে আল্লাহ উঠাই নেবেন ইন্তেকালের মাধ্যমে। আর সমাজের মধ্যে ভালো আলেম বাকি থাকবে না। হাত্তা লাম ইউবকি আলেমান, সমাজের মধ্যে ভালো আলেম মালিক বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ তখন জাহেলদেরকে আলেম মনে করবে। যারা জাহেল তাদেরকে কি মনে করবে? আমাদের সমাজে তাই হচ্ছে, যারা জাহেল তাদেরকে বলা হয় আল্লামা। কি বলা হয়? আমাদের মধ্যে যারা জাহেল তাদেরকে বলা হয় কি? আল্লামা। আল্লামা হওয়ার জন্য কিছুই লাগে না, শুধু একটা ভালো পেট হলে হয়, চেহারাটা একটু এক্সিলেন্ট গোল আলুর মতো চেহারা হলে হয়, পোশাক আশাকটা যদি পাগড়ির একটু খালি ভালো করে ভাঁজ দিতে পারেন, একটা সুন্দর আংটি, আর একটু কণ্ঠটা যদি ভালো হয়, আর একটু জিকির আজকার, একটু হালের পর একটু ফাল, আর একটু যদি খালি সুর তাল যদি ভালো হয়, আরে বাপরে বাপ, মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক উনি আল্লামা। আমার দেশের আল্লামা সহজ, অথচ নিজে মুন্সিও না, মাওলানাও না। কথা বলেন ঠিক কি না? এইরকম আল্লামা সমাজের মধ্যে থাকবে। হাত্তা লাম ইউবকি আলেমান ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু, তাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হবে। ওয়াফতাউ বিগাইরি ইলমিন, ফতোয়া দিবেন এলেম ছাড়া, কোনো নলেজ নাই, কোনো জ্ঞান নাই, তারা ফতোয়া দিবেন। রেজাল্ট হবে দল্লু আদাল্লু, নিজেরা যেমন গোমরা হবে মানুষদেরকেও তেমন গোমরা করবে। আজকের সমাজে গোমরা করার মানুষ নাই। কথা বলুন, জোরে বলুন। গোমরা করার মানুষগুলো আজকের সমাজে তারা কন্টাক্ট ম্যারেজ, মুতা বিবাহ, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিচুয়েশনকে কেন্দ্র করে, ইসলামের প্রাথমিক যুগে একটি সিচুয়েশনকে কেন্দ্র করে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যখন যুদ্ধে যেতেন, যুদ্ধে গেলে কখনো 1 মাস, কখনো 2 মাস, কখনো 3 মাস পর্যন্ত বাড়ি থেকে বের হয়ে যেতে হতো। বাড়ি থেকে বের হয়ে গেলে তারা স্ত্রীদের সান্নিধ্য পেত না। যখন স্ত্রীদের সান্নিধ্য থেকে তারা অনেক দূরে, যুদ্ধে তাদের মনোনিবেশ করতে কষ্ট হয়ে যেত। টকবকে যুবক সাহাবীরা 3 মাস 4 মাস পর্যন্ত কেমনে একা থাকবেন? ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর পক্ষ থেকে নবীজি প্রত্যাদেশ পেয়ে আল্লাহর পক্ষ থেকে তিনি জেনে
ওয়াহী পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে জেনে সাময়িক সময়ের জন্য তিনি মুতাবিবাহ কন্ট্যাক্ট ম্যারেজ এটা নবীজি সাময়িক সময়ের জন্য তিনি বৈধ করেছিলেন। নেক্সট ডে এটিকে তিনি কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেছেন। সেই একটি বিষয়কে তারা নতুন করে এখন বের করছে যে না, আমাদের প্রয়োজনে এখন কন্ট্যাক্ট ম্যারেজ দরকার, এখন একটা দিয়ে তাদের হয় না। নাউজুবিল্লাহ বলেন। যদি ইসলাম বলেছে চারটার অপশন আছে, চারটা সুন্নত নয়, অপশন আছে চারটা, বলেন চারটার অপশন আছে। যদি কেউ একটার সাথে ইনসাফ করতে না পারে তাহলে দ্বিতীয়টা তার জন্য বৈধ নয়, তৃতীয়টা বৈধ নয়, চতুর্থটা তো প্রশ্নই আসে না। ইনসাফ যদি কায়েম করতে পারে, ইসলাম এলাও করেছে চারটা পর্যন্ত বিয়ে করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? আপনি শুনলে অবাক হবেন। রাশিয়ান একজন মহিলা আমার নবীর বায়োগ্রাফির উপর, নবীজির জীবনীর উপর একটি বই লিখলেন, নাম দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাশিয়ান সেই মহিলাকে জিজ্ঞেস করা হলো, রে বোন, তুমি মুহাম্মদের উপর বই লিখলা, মুহাম্মদের বায়োগ্রাফির উপর বই লিখেছ, বই লিখে মুহাম্মদের বায়োগ্রাফি লিখেছ, তুমি কি মুহাম্মদের বায়োগ্রাফিতে পাও নাই মুহাম্মদ 11টি বিয়ে করেছেন? সেই মুহাম্মদ 11টি বিয়ে করেছেন এবং 11টি বিয়ে করে তুমি জানো না নারীদের সম্ভ্রমকে নষ্ট করেছেন। নাউজুবিল্লাহ। 11টি বিয়ে করেছেন আর তুমি একজন নারী হয়ে সেই মুহাম্মদকে তার বায়োগ্রাফি লিখেছ এবং সেই মুহাম্মদের আনিত জীবন ব্যবস্থা ইসলামের উপর তুমি দীক্ষিত হয়েছ। সেই রাশিয়ান মেয়েটি বলল, আমি মুহাম্মদের জীবনী লিখতে গিয়ে যখন দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিয়ে করেছেন, আমি তার 11 জন বিয়ের কাহিনীটা পড়েই আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। জিজ্ঞেস করা হলো, হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি? বলে আমি অবাক হয়ে গেছি। এক একটি যার ঘরে একজন স্ত্রী আছে, মনে করবেন এক একটা স্ত্রী এক একটা রাজত্ব, একটা রাজত্ব চালানোর মতো। কথা বলেন ঠিক কিনা? রাজত্ব চালাতে ইজি হয়, কিন্তু ঘরের স্ত্রী চালানো বড় কঠিন। যারা বলেন ঘরের স্ত্রী চালানো বড় কি কঠিন, ঘরের স্ত্রী চালানো বড় কঠিন। তিনি বলে দিলেন, শোনো, এই পৃথিবীর মধ্যে তুমি ভালো না মন্দ, তোমার ক্যারেক্টার কেমন, তোমার চরিত্র কেমন, যদি তুমি এক জায়গায় ক্লিক করো তাহলে সত্য কথাটা বের হয়ে আসবে। সেটা হচ্ছে তোমার স্ত্রীর কাছে যদি ভালো হও তাহলে সবার কাছে তুমি ভালো। সুবহানাল্লাহ বলেন। যদি জিজ্ঞেস করি যে তোমার স্ত্রীর কাছে তুমি কেমন, বলে এই কথা, বলে তোমার স্ত্রীকে জিজ্ঞেস করি তুমি কেমন, বলে এটা সরাসরি বলা যাবে না, এটা কানে কানে বলতে হবে। সরাসরি বললে হাতে হাড়ি ভাঙে দিবে। নাউজুবিল্লাহ। আমরা যদি বলি যে ঠিক আছে আমার সম্পর্কে আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন, ওনাকে যদি বলি ওনার সম্পর্কে ওনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, ওপেনিয়ন নেন, স্বামীটা কেমন, বলে এটা ওপেনলি বলা যাবে না, এটা কানে কানে বলতে হবে। মানে বলতে চায় না। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহর নবী একজন নয়, দুজন নয়, তিনজন নয়, 5 জন নয়, 11 জন স্ত্রী ছিল। তাদেরকে এমন ভাবে টাইম দিয়েছেন, এমন ভাবে সময় দিয়েছেন, এমন আদালত ইনসাফ নবীজি কায়েম করেছেন, এমন ইনসাফ নবীজি প্রতিষ্ঠা করেছেন। কোনদিন 11 জন স্ত্রীর একজন স্ত্রীও সাংবাদিক সম্মেলন করেন নাই। কোনদিন একজন স্ত্রীও নবীজিকে কখনো নাম ধরে তো দূরের কথা, কখনো নাম বলে বলে নয়। আমার নবীর কাছে তার স্ত্রী ছিল, স্ত্রীরা ছিল এমন, স্ত্রীরা নবীকে ডাকতো মুহাম্মদ বলে নয়, বলতেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কি বলতেন? নবীজি তার চাচাদের কাছে ছিলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি নাতিদের কাছে ছিলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপন ফুফুদের কাছে ফুফিদের কাছে ছিলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে মুহাম্মদ বলে ডাকে নাই, বরং জাগের যুগের মানুষরা নবীজিকে as-সাদিক আল-মাসদুক আল-আমিন, আল-আমিন উপাধি দিয়েছিলেন, চরম সত্যবাদী। এবং তাদের যত রকমের ট্রাস্ট, যত আমানত, সমস্ত আমানতগুলো আমার রাসূলের কাছে রেখে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কেমন রাসূল, সেই নবীজির ক্যারেক্টারিস্টিক, নবীজির চরিত্র, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুব সমাজকে কিভাবে অ্যাড্রেসিং করেছেন। ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুব সমাজ শুনে রাখো, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখো, মান ইসতাতা মিনকুমুল বাত
ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিবাহের ক্যাপাবিলিটি রাখো, সামর্থ্য রাখো, সে যেন বিবাহ করে। সুবহানাল্লাহ বলেন। যুব সমাজকে নবীজি লক্ষ্য করে বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, হে ইয়ুথরা, ইয়ংরা, শুনে রাখো, ইয়ুথ যারা, ইয়ং যারা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে, তোমাদের যাদের ক্যাপাবিলিটি রয়েছে, তোমরা বিয়ে করো। মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, তোমাদের চক্ষুকে অবনমিত রাখবে, চোখের দৃষ্টিশক্তিকে অবনমিত রাখবে। তোমার ঘরে যখন টকবগে সুন্দরী স্ত্রী থাকবে, তখন পর নারীর দিকে তুমি আর চোখ তুলে তাকাবা না। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। ওয়া হাসানুল ফারস, তুমি লজ্জাস্থানকে হেফাজত করতে পারবা। ওমান লাম ইয়াস্তাতি, আর যে ব্যক্তি বিবাহ করার সামর্থ্য নেই, ক্যাপাবিলিটিতে নেই, কুলায় না, ফালাইহি বিসাওম, আমার রাসূল বলে দিয়েছেন তার উচিত হলো রোজা রাখা। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখলে তুমি তোমার কুপ্রবৃত্তিকে দমন করতে পারবা, তোমার শাহওয়াতকে দমন করতে পারবা। ফাইন্নাহু লাহু বিজা, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম হচ্ছে যৌবনকে দমন করার একটি মাধ্যম। এটা তোমার যৌবনকে, তোমার যৌবনকালকে দমন করার একটি মাধ্যম। মনে রাখবেন, যেই সমাজে জেনা ব্যভিচার ইজি, সেই সমাজে বিবাহ বড় কঠিন। বলে না, যেই সমাজে জেনা ব্যভিচার ইজি হয়ে যায়, সেই সমাজে বিবাহ কি কঠিন। আর যেই সমাজের মধ্যে বিবাহকে সহজ হয়, যেই সমাজের মধ্যে বিবাহ সহজ, ওই সমাজে জেনা ব্যভিচার বড় কঠিন হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে বিবাহটাকে সহজ করতে হবে। আমাদের সমাজে কি বিবাহ সহজ? না, বিবাহ সহজ নয়। নিজের স্ত্রীকে যাকে বিয়ে করতে যাচ্ছেন, তাকে 5 থেকে 10 লাখ টাকার শুধু অর্নামেন্টস, গোল্ড দিতে হয়। কি দিতে হয়? গোল্ড দিতে হয়। এরপরে অলিমার অনুষ্ঠান, এরপরে বাবা যদি বিয়ে দেন, মেয়েকে যৌতুক নামের কৌতুক দিতে হয় 10 লাখ, 15 লাখ, 20 লাখ পর্যন্ত, নাউজুবিল্লাহ। এবং ছেলের ঘরের আত্মীয় স্বজন 1-150 মানুষকে খাওয়ানোর প্রায় 4-5 লক্ষ টাকা ব্যয় হয়ে যায়। তাও যদি আমার কমিউনিটি সেন্টারে যদি হয়, তা আরো বড় কঠিন। কমিউনিটি সেন্টারে বরকে খুশি করার জন্য, বর পক্ষকে খুশি করার জন্য নতুন নতুন আইটেম সিস্টেম চালু করে 5 থেকে 10 লক্ষ টাকা ব্যয় করা হবে। এই সমাজে বিবাহ কঠিন নয় নাকি? বিবাহ কঠিন না জেনা কঠিন? বিবাহ কঠিন, জেনা সহজ। বলে তোর 20 লাখ টাকা খরচ করার চেয়ে তো আমি 200 টাকা 500 টাকা দিয়ে কন্ট্রাক্ট ম্যারেজে 500 টাকা দিলেই তো আমি রাত কাটাতে পারি। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলে দিয়েছেন, লা তাকরাবুজ জিনা, তুমি জেনা ব্যভিচারের কাছে যেও না। আজকের যুব সমাজ কেন মুতা বিবাহের দিকে ঝুঁকছে, কেন কন্ট্রাক্ট ম্যারেজের দিকে ঝুঁকছে? কারণ মূল বিবাহ তাদের জন্য খুব হার্ড, খুব কঠিন হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজপতি যারা, আমাদের দায়িত্বশীল যারা, বিবাহটাকে সহজ করতে হবে। যৌতুক এটা ইসলামে যেমন হারাম, রাষ্ট্রীয় আইনেও তেমন হারাম। কথা বলুন। যৌতুকটা এটি ইসলামে যেমন হারাম, রাষ্ট্রীয় আইনে হারাম, কিন্তু প্রয়োগ নাই আমাদের। কি এটির প্রয়োগ আছে? এটির আমাদের কিন্তু প্রয়োগ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তুমি ওই নারীকে বিয়ে করো, আল ওয়াদুদ, প্রেমময় নারী। সুবহানাল্লাহ বলেন। তুমি এমন নারীকে বিয়ে করবে যে নারী প্রেমময়ী, আল ওয়ালুদ, যে নারী অধিক সন্তান দানকারিণী মহিলা, যে নারী বেশি সন্তান দেয়, এইরকম নারীকে বিয়ে করবা। আর বর্তমান সমাজ ব্যবস্থায় কি হচ্ছে? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। একটি হলে ভালো, না হলে আরো ভালো। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা বলেন ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, আমি তাদেরকে বলতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? হাত তুলে দেখান, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে আল্লাহ। আরো জোরে আল্লাহ। সন্তান দেওয়ার মালিক সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। রব্বুল আলামিন যাকে চান তাকে কন্যা সন্তান দেন, আবার যাকে চান তিনি ছেলে সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ তাআলা যাকে চান তিনি বান্দা বানান,
আবার যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, কাউকে শুধু মেয়ে দেন, কাউকে শুধু ছেলে দেন, আবার যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, আবার ছেলে মেয়ে না দিয়ে আমার আল্লাহ কাউকে বন্ধা বানান। যাকে বন্ধা বানান তার অবস্থাটা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? কত মাজারে দৌড়ায়, কত ওলি আল্লাহর দরবারে যায়, কত পীরের কাছে যায়, কত মানুষের কাছে তাবিজ নেয়, কবজ নেয়, ঠিক কিনা বলেন? কত জনের কাছে কত মাজারে গিয়ে তালা মারে, তারপরে সন্তান হয় না। আল্লাহর ওলিদেরকে উসিলা দেয়, দেয় কি দেয় না? কত ডাক্তারের কাছে যায়, কত চিকিৎসকের কাছে যায়, গাইনি ডাক্তার দেখাতে দেখাতে শেষ, কিন্তু সন্তান দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সন্তান দিবেন। কিন্তু যারা বলে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট, একটি হলে ভালো, না হলে আরো ভালো, যার হয় না সে বুঝে কত ভালো। বলেন, যার হয় না সে বুঝে সন্তান না হওয়ার জ্বালাটা কেমন। আমার রাসূল বলে দিয়েছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তুমি এমন নারীকে বিয়ে করো যেই নারী হচ্ছে প্রেমময়ী, অধিক সন্তান দানকারিণী। ফাইন্নী, কারণ হচ্ছে মুকাথিরুম বিকুমুল উমাম, কঠিন কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাদেরকে নিয়ে গর্ববোধ করব যে আমার উম্মত বেশি। সুবহানাল্লাহ বলেন। হাশরের ময়দানে আখেরি নবীর উম্মত হবেন 120টি কাতারের মধ্যে 80টা কাতার হবে আমার নবীর উম্মত, আর বাকি 40টা কাতার হবে বাকি 1,23,999 জন নবীর উম্মত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবাহ করা, এটা যে বিবাহ করা সুন্নাত, সূরাতুর রাদের 13 নম্বর সূরা 38 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন, وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً। আল্লাহু আকবার বলেন। হে রাসূল, আমি আপনার পূর্বে অনেক রাসূলকে প্রেরণ করেছিলাম, তাদেরকে স্ত্রী এবং সন্তান সন্ততি দিয়েছিলাম। আপনার পূর্বে বহু নবী এবং রাসূল চলে গেছেন, প্রত্যেক নবী এবং রাসূলকেই আমি সন্তান সন্ততি দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আরে যে আল্লাহু আকবার। সুতরাং বিয়ে করা এটা নবীদের সুন্নাত, বলেন না কার সুন্নাত? রাসূল বলে দিয়েছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করাটা আমার সুন্নাত। মান নাকাহা ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যে বিয়ে করলো তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি বিয়ে করলো তার ঈমান কি হয়ে গেল? তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টি জিনিস আছে যেটি নবীগণের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বলেন না, 4টা জিনিস কার সুন্নাত? নবীদের সুন্নাত। নবীদের সুন্নাত 4টি জিনিস, তার মধ্যে হচ্ছে আন-নিকাহ, বিয়ে করা নবীদের সুন্নাত, আতর ব্যবহার করা নবীদের সুন্নাত, মিসওয়াক করা নবীদের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। নবীদের সুন্নাত এগুলো। 3 জন ব্যক্তি আসলো, এসে নবীর পরিবারের কাছে জানতে চাইল, স্ত্রীদের নিকট জানতে চাইল আল্লাহ নবীর ইবাদত কেমন, তিনি কেমন ইবাদত করেন। বলে রাতের বেলায় তিনি কিছু অংশ ঘুমান আর কিছু অংশ তিনি ইবাদত করেন। ওরা সিদ্ধান্ত নিল, আচ্ছা নবী রাতের কিছু অংশ ঘুমান আর কিছু অংশ তিনি ইবাদত করেন। আচ্ছা, জিজ্ঞেস করলেন তিনি স্ত্রীদের সাথে? বলে তিনি স্ত্রীদের কাছেও সময় দেন, তিনি নামাজও পড়েন, আবার তিনি রোজাও রাখেন, আবার তিনি কখনো কখনো রোজাও ভেঙে দেন। এই 3 জন বসে সিদ্ধান্ত নিল, আমরা আর স্ত্রীদের কাছে যাব না, স্ত্রীদের কাছে আমরা যাব না, আমরা আর বিবাহ শাদী করব না, আমরা বিবাহ শাদী করব না। ওরা বলল, আমরা আর রাতের বেলা ঘুমাবো না, সারাটা রাত জেগে জেগে ইবাদত করব। ওরা বলল, আমরা নন স্টপ, আমরা রোজা রাখতেই থাকবো, শুধু রোজা রাখবো। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ইন দ্য মেইন টাইম নবী যখন চলে আসলেন, নবীজি বললেন, তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? ওরা ওদের সিদ্ধান্তের কথা বলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওয়া তাযাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিবাহ করি, আমি আল্লাহর পয়গম্বর, আনা আ'লামুকুম বিল্লাহি ফিল মা'রিফাত, আমি আল্লাহ সম্পর্কে বেশি জানি, ওয়া আতকাকুম বিল্লাহ, আমি সবচেয়ে বড় মুত্তাকি, আমি নবী সবচেয়ে বড় মুত্তাকি, আমি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমি নবী বিবাহ করি, আমি স্ত্রীদের কাছে যাই, আমি রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ আমি ইবাদতে আত্মনিয়োগ করি, আমি একদিন
ইবাদত আমি রোজা রাখি, আবার মাঝে মধ্যে আমি রোজা ভেঙ্গেও দিই, তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? বলে আমরা তো সিদ্ধান্ত নিয়েছি এই। নবীজি বলে দিলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে যায় তারা আমার ইসলামের মধ্যে তাদের কোনো অংশ নাই। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, উনি সিদ্ধান্ত নিলেন বিবাহ না করে চিরকুমার নিঃসঙ্গ জীবন যাপনের অনুমতি চাইলেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের একজন প্রিয় সাহাবী, তার নাম হযরত উসমান ইবনে মাসউদ। বলেন না কি নাম? হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জঙ্গলে যাব, জঙ্গল মে মঙ্গল হয়। হুজুর, জঙ্গলের মধ্যে মঙ্গল আছে, আমি স্ত্রী পুত্র সবগুলো বিয়ে শাদী বাদ দিয়ে আমি জঙ্গলের মধ্যে যাব। রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা ইবনে মাসউদ আত-তাবাত্তুলা ওয়ালা ওয়াজিনা লাহু লাতাসাইনা। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সাহাবায়ে কেরাম অনেকে নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাসি হয়ে যাব, আমরা বিবাহ শাদী করব না, আমরা খাসি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাবাত্তুল, আমরা রাহবানিয়াত নিব। আল্লাহ নবী বলে দিলেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্য নেই। বলেন ইসলামের মধ্যে কি নাই? ইসলামের মধ্যে কোনো বৈরাগ্য নেই, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্য নেই, তাবাত্তুল নেই। তোমরা খাসি হয়ে যাবা, বিয়ে শাদী করবা না, এটি তোমাদের ঠিক নয়। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, শোনো, তোমরা বিবাহ করা, এটা আমার সুন্নাত। আমার সুন্নতকে উপেক্ষা যারা করবে, ইসলামে তাদের কোনো কন্ট্রিবিউশন নেই, ইসলামে তাদের কিছুই নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিয়েছেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসঙ্গ জীবন যাপনকে নিষেধ করেছেন। স্বাস্থ্যগত দিক দিয়ে বিবাহ না করার অনেক অপকারিতা রয়েছে। প্রখ্যাত চিকিৎসাবিদ আল্লামা নাফিসি বলেছেন, শুক্র প্রবল হয়ে পড়লে অনেক সময় তা অত্যন্ত বিষাক্ত প্রকৃতি ধারণ করে মন ও মগজের দিকে তা এক প্রকার অত্যন্ত খারাপ বিষাক্ত বাষ্প উত্থিত করে, যার ফলে বেহুশ হয়ে পড়া, মৃগীরোগ প্রভৃতি ধরনের ব্যাধি সৃষ্টি হয়। মানুষকে আল্লাহ তাআলা মানব দেহের মধ্যে শুক্রাণু সৃষ্টি করেছেন, স্পার্ম সৃষ্টি করেছেন। এই স্পার্মগুলো যত খরচ করবে তত স্পার্ম তৈরি হবে। এটি তৈরি হয় সাধারণত নিজের বিবাহের মাধ্যমে। বিবাহের মাধ্যমে এটি খরচ হয়, এটি আবার স্পার্মগুলো খরচ হয় বিবাহের মাধ্যমে। এটা যখন সে খরচ করবে না, এটাকে যখন সে জমা করে রাখবে, এগুলো এক সময় বিষ হয়ে মানুষ মৃগী রোগে আক্রান্ত হয়ে যায়, মানুষ মুগমা হারায়, বেহুশ হয়ে যায়। তাহলে বিবাহ না করার অনেক অপকারিতাও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিবাহের সিস্টেমটি আমাদের জন্য করে দিলেন, এটা কেন এগুলো করে দিয়েছেন? কেন? স্বামী স্ত্রী বিবাহ বন্ধন এটা আল্লাহর নির্দেশনাবলীর একটা অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিদর্শন দিয়েছেন তার মধ্যে একটা অন্যতম নিদর্শন হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সুবহানাল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি, আর তার নিদর্শনাবলীর মধ্যে একটি অন্যতম নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। কোন অচেনা একজন নারী, অচেনা একজন পুরুষ, জীবনে যাদের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, দুজনের মধ্যে যখন বিবাহ বন্ধন, আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, এক দুজন যখন বসবাস করো, শুধু ইজাব আর কবুলের মাধ্যমে যখন ইজাব হয়, কবুল হয়, একজন আরেকজন ছাড়া বাঁচতে পারে না। বলেন একজন আরেকজন ছাড়া কি করতে পারে না? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন, আমি উভয়ের মাঝে হৃদ্যতা করে সৃষ্টি করে দিলাম, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এটা শান্তির নগর, এটা শান্তির আধার আমি আল্লাহ বানায় দিলাম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবাহের মাধ্যমে সতীত্ব এবং চারিত্রিক পবিত্রতা রক্ষা করা যায়। এই বিবাহ, সেই বিবাহটা নিছক একদিনের জন্য নয়, এটা 2 দিনের জন্য নয়, 3 দিনের জন্য নয়, 3 মাসের জন্য নয়, এটা 1 বছরের জন্য নয়, এটা কন্ট্রাক্ট, অল্প কয়েকদিনের জন্য এই বিবাহ নয়, বরং বিবাহের
মাধ্যমে একটা মানুষের জীবন যৌবন তার সেফ থাকে, একটা মানুষের ক্যারেক্টারিস্টিক, তার বৈশিষ্ট্য, তার চরিত্র, এটা সেফ থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহের মাধ্যমে উত্তরাধিকারী সম্পদ, এটা আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, একজন স্বামী মারা গেলে স্ত্রী সম্পদ পাবে, স্ত্রী মারা গেলে স্বামীর সম্পদ পাবে। সুবহানাল্লাহ বলেন। স্বামী মারা গেলে স্ত্রী সম্পদ পায়, স্ত্রী মারা গেলে স্বামী সম্পদ পায়, সন্তানেরা সম্পদ পাবে। আবার তাদের উত্তরাধিকারী সম্পদের ব্যবস্থা যে সুন্দর সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। কিন্তু মুতা বিবাহের মাধ্যমে, কন্ট্যাক্ট ম্যারেজের মাধ্যমে কোন ধরনের এই সিস্টেমগুলো কিন্তু নেই। সেখানে আপনি উত্তরাধিকারী কোনো সিস্টেম নেই। যেখানে উত্তরাধিকারী সিস্টেম নেই, এরকম কন্ট্যাক্ট ম্যারেজ আল্লাহ নবী প্রাথমিক যুগে এটা করেছিলেন, পরবর্তীতে এটাকে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটি সংশোধন হয়ে গেছে, এটাকে মানসুখ করে দেওয়া হয়েছে। নাসেখ রয়েছে আয়াত এবং হাদিস রয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনি একটি মানসুখ বিষয়কে, যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেটা সংশোধনে আসে, একটি আগের বিষয়কে আপনি নতুন করে উজ্জীবিত করতে চান, নতুন করে উজ্জীবিত করে যুব সমাজকে প্রতারিত হতে। আরো জোরে বলেন। শিয়া যেমন আছে আমাদের দেশে, ঠিক তেমনি ভাবে সুন্নিও আছে, আছে না? জোরে বলেন। শিয়া যেমন আছে তেমন কি আছে? সুন্নি আছে। শিয়ারা এই বিবাহটাকে, আপনি শুনলে অবাক হবেন, শিয়ারা এই কন্ট্যাক্ট ম্যারেজটাকে এমন ভাবে ফজিলত বর্ণনা করেছে। কারা? শিয়া। যারা বলেন না কারা? আমাদের দেশের মধ্যে যারা শিয়া আছে তারা অনেকগুলো বিবাহের ফজিলত বর্ণনা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। মুতা বিবাহের, কিসের? মুতা বিবাহের ওই ফজিলত গুলো যদি আমি আপনাদেরকে শুনাই, আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা কি? তার মধ্যে একটা হাদিস, শিয়াদের হাদিস থেকে আমি শোনাচ্ছি একটা হাদিস, আপনি শুনলে অবাক হবেন। শিয়ারা কোন ধরনের কথা বলেছে? তাদের কথা হলো, শিয়ারা বলেছেন যে দেখেন, শিয়াদের বক্তব্য হচ্ছে, কেউ যদি মুতা বিবাহ না করে তাহলে সে জান্নাত তো দূরের কথা, দুনিয়ার সমস্ত আমল যদি করে আর মুতা বিবাহটা যদি বাদ দেয়, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। আরো ধরবো নাউজুবিল্লাহ। মানে এই ধরনের হাদিস তারা বানায় 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 বলে। নাউজুবিল্লাহ বলেন। আপনি চিন্তা করে দেখেন, এইরকম মুতা বিবাহ কোরআনুল কারীমের আয়াতগুলোকে তারা বিকৃত করেছেন। কোরআনের আয়াতকে কি করেছেন? তারা কোরআনের আয়াতকে বিকৃত করেছেন। কোরআনের আয়াতকে বিকৃত করে 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 তারা যেভাবে সমাজটাকে একেবারে এমন ভাবে কুলুষিত করেছেন, ওরা সমাজের মধ্যে মুতা বিবাহ, আবার কিছু আছে গুপ্ত বাহিনী। কি বাহিনী? গুপ্ত বাহিনী। গুপ্ত বাহিনী তাদের ফাউন্ডার বা গুপ্ত বাহিনী, তারা তাদের বড় মুরব্বীদেরকে মনে করে তাদের সেই তাফসীরের কিতাবগুলোতে বা তাদের হাদিসের কিতাবগুলোতে তারা মনে হয় ওই সেই সুযোগগুলো রেখে দিয়েছে। তারা এখন নতুন করে বিভিন্ন সমাজে, ইভেন আমাদের রাষ্ট্রযন্ত্রের মধ্যেও এই কন্ট্যাক্ট ম্যারেজের বিষয়গুলো তারা সংসদ পর্যন্ত তুলতে বাধ্য হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ কিয়ামত পর্যন্ত মুতা বিবাহ এটিকে হারাম ঘোষণা করা হয়েছে। ইসলামী শরিয়াতে মুতা বিবাহ নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ বিয়ে সম্পূর্ণরূপে হারাম, হারাম এবং নিষিদ্ধ। এটি মূলত ব্যভিচারের একটি নামান্তর, যা ধর্মের আবরণে বৈধতা দেওয়ার অপচেষ্টা করা হয়। পবিত্র কোরআনের বিধান অনুযায়ী বিবাহের একটি স্থায়ী ও পবিত্র বন্ধন, যা পারস্পরিক দায়বদ্ধতা এবং পবিত্রতার উপর প্রতিষ্ঠিত হলো বিবাহ। আল্লাহু আকবার বলেন। এই পবিত্র জিনিসটাকে অপবিত্র করবার জন্য আজকে আমাদের কিছু যুবককে লেলিয়ে দেওয়া হয়েছে, কিছু আলেমকে লেলিয়ে দেওয়া হয়েছে, যারা এই কন্ট্যাক্ট ম্যারেজকে পুনর্জীবিত করার জন্য, এই কন্ট্যাক্ট ম্যারেজকে সমাজের মধ্যে পুনরায় এস্টাবলিশ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে মুতা বিবাহের নিষেধাজ্ঞা করে ঘোষণা করেছেন। সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিম 1406 নম্বর হাদিস, 1406 এবং বুখারী শরীফ 4216 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা ইন্নী ক্বাদ কুনতু আযিনতু লাকুম ফিল ইসতিমতা'i মিনান নিসা ওয়া ইন্নাল্লাহা ক্বাদ হাররামা যালিকা ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ নবী লক্ষ্য করে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী ক্বাদ কুনতু আযিনতু লাকুম ফিল ইসতিমতা'i ফিন নিসা, হে লোক সকল, আইয়ুহান নাস,
আমি তোমাদের ইতিপূর্বে নারীদের সাথে মুতা করার অনুমতি দিয়েছিলাম। হে মানব সমাজ, আমি তোমাদেরকে এক সময় মুতা বিবাহ সামটাইম কিছু সময়ের জন্য সে যুদ্ধের পরিস্থিতিতে ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে পারমিশন দিয়েছিলাম, কিন্তু আল্লাহ এখন তা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। এখন আর মুতা বিবাহ এটি বৈধ নয়, এটি একেবারে চিরস্থায়ী, এটা হারাম, কিয়ামত পর্যন্ত এটি হারাম। খায়বার যুদ্ধের দিন আল্লাহ নবী এটা নিষেধ করে দিয়েছেন। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন মুতাআতিন নিসা ইয়াওমা খায়বারা ওয়া আন আকলি লুহুমিল হুমুরিল আহলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধের দিন মুতা বিবাহ এবং গৃহপালিত গাধার গোশত ভক্ষণ করতে নবীজি নিষেধ করে দিয়েছেন। বুখারীর এই দুটো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের সমাজে যে সমস্ত যুবকদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, আলেম নামের কিছু পোশাকি মানুষদেরকে নামিয়ে দিয়েছে মুতা বিবাহকে পুনর্জীবিত করার জন্য। আমি বলে দিতে চাই, তোমরা যারা মুতা বিবাহকে পুনর্জীবিত করার জন্য উঠে পড়ে লেগেছ, মুক্ত চিন্তার কিছু মানুষ তারা বলছেন কিছু হাদিস না বুঝে মুসনাদ আহমদের একটি দুর্বল এবং একটি মৌদু হাদিসকে কেন্দ্র করে তারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও নাকি মুতা বিবাহ করেছিলেন। না, আনাউযুবিল্লাহ, আল্লাহ নবী মুতা বিবাহ করেন নাই, বরং নবীজি মুতা বিবাহের জন্য অনুমতি দিয়েছিলেন। ফাআলাহু, নবীজি নিজে করেছেন নয়, বরং এখানে আজিনাহু নবীজি অনুমতি দিয়েছেন। এই ফাআলাহু শব্দটাকে কেন্দ্র করে তারা বলছেন নবীজি নিজে করেছেন, অথচ নবী নিজে মুতা বিবাহ করেন নাই। আল্লাহ নবীর বায়োগ্রাফিতে কোথাও এইরকম কোনো প্রমাণ নেই যে নবীজি মুতা বিবাহ করেছেন, বরং নবীজি কিছু সময়ের জন্য প্রাথমিক যুগে নবীজি মুতা বিবাহের পারমিশন দিয়েছিলেন একটি রিজনকে কেন্দ্র করে, একটি কারণটা তো আমি আপনাদের কাছে খোলাসা করে দিলাম। সেই বিষয়টি আজকে সমাজের মধ্যে এটাকে তারা কারণটিকে বিশ্লেষণ না করে তারা নবীজির উপর ব্লেম দিচ্ছেন, অপবাদ দিচ্ছেন যে আল্লাহ নবী যদি করতে পারে, নবীর সাহাবীরা যদি করতে পারে, আল্লাহ নবী যদি করতে পারেন, নবীর সাহাবীগণ যদি করতে পারেন, আমাদের করতে বাধা কোথায়? আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, নবী করেছেন, সাহাবী করেছেন, আমরা করলে বাধা কোথায়? এরকম বলে কি বলে না? মনে রাখবেন, যারা মুতা বিবাহকে পুনর্জীবিত করতে চান, কন্টাক্ট ম্যারেজকে যারা পুনর্জীবিত করতে চান, এরকম মুক্ত চিন্তার অধিকারী মূলত নিজেদেরকে দাবি করতে পারেন মুক্ত চিন্তার অধিকারী, প্রকৃতপক্ষে এদের মূল পরিচয় এরা হচ্ছে শিয়া। বলেন এরা কি? শিয়া। বলেন এরা কি? শিয়া। শিয়ারা এরা বলেন যে এই মুক্ত চিন্তার অধিকারী শিয়ারা তারা এটাকে মূলত বলছেন যে মুতা বিবাহটি করা যাবে। মনে রাখবেন, মুতা শব্দটির অর্থ হলো উপভোগ করা। মুতা শব্দটির অর্থ কি? উপভোগ করা বা আনন্দ করা। শরিয়তের পরিভাষায় একটি নির্দিষ্ট সময়সীমা এবং নির্দিষ্ট মহারণার বিনিময়ে কোন নারীকে সাময়িকভাবে বিয়ে করা। কে বলছেন মোহরও লাগে না। মোহর বলতে একটা চাদরের বিনিময়, অথবা একটা মোবাইল সেটের বিনিময়, একটা দামি কলমের বিনিময়, অথবা একটি পোশাকের বিনিময়, সাময়িক সময়ের জন্য বিয়ে করা। এটা ইসলামের প্রাথমিক যুগে ছিল। ইসলাম পূর্ব আরবে এটি একটি প্রচলিত প্রথা ছিল। ইসলামের শুরুর দিকে যুদ্ধের ময়দানে বা দীর্ঘ সফরকালে সাহাবীদের বিশেষ প্রয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিতে এটি সাময়িকভাবে চালু ছিল। যেহেতু এই সিস্টেমটি জাহিলি যুগে ছিল। কোন যুগে? জাহিলি যুগে যখন ছিল, জাহিলি যুগের একটি সিস্টেম যখন আপনি বাতিল করবেন, তখন তো এটা আস্তে আস্তে করে বাতিল করতে হবে। যেমন মদ্যপান জাহিলি যুগে ছিল না? কথা বলেন না? ইসলামের প্রাথমিক যুগেও তো ছিল মদ্যপান। ইসলামের প্রাথমিক যুগে তো এরকম মদ্যপান ছিল। পরবর্তীতে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। বরং ইসলাম কোরআন নিষেধ করে দিলেন যে না, এটি খাওয়া যাবে না, মদ এটি হারাম, এটি খুব খতরনাক একটি বিষয়। রাসু কুল্লি খাতিয়া, সকল পাপের মূল হচ্ছে মদ। বলেন না, সকল পাপের মূল কি? ওই যে বলেছি 3W, ওয়াইন, ওয়ার, ওমেন। ওয়াইন মানে মদ, ওয়ার হচ্ছে যুদ্ধ, ওমেন হচ্ছে নারী। এগুলো ইসলাম নিষেধ করে দিয়েছেন, বড় কঠোর করে ইসলাম বলে দিয়েছেন যে না, এটির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং চূড়ান্ত ঘোষণা, বিদায় হজ্জের ভাষণে ১৬ লক্ষ সাহাবীর সামনে
আমার রাসূল বলে দিয়েছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন। আমার রাসূল সেই সময় বলে দিয়েছিলেন মানব জাতিকে লক্ষ্য করে, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস শিখে যাচ্ছি, লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, তোমরা গোমরাহ হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটি হচ্ছে নবীর সুন্নাহ। আর বিদায় হজ্জের ভাষণে নবীজি সহিহ মুসলিমের 1406 নম্বর হাদিসে তিনি বলে দিয়েছেন, ইন্নাল্লাহ ক্বাদ হাররামা যালিকা ইলা ইয়াউমিল কিয়ামা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাবিবাহকে চিরতরে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন। আমার রাসূল বিদায় হজ্জের ভাষণে যখন মুতাবিবাহকে হারাম করে দিলেন, তখন আর মুতাবিবাহের কথা প্রশ্ন আসে না। কি বলেন, আসতে পারে? এটি আসতেই পারে না। শিয়া মাযহাবের দৃষ্টিভঙ্গিতে ওরা বলছেন এটি বৈধ রয়েছে। শিয়া ফিকহবিদদের মতে মুতাবিবাহ আজও শরীয়তের একটি অংশ। যারা শিয়া তারা বলছেন মুতাবিবাহ করতে কোনো বাধা নেই। তারা সূরা আন-নিসার 24 নম্বর আয়াতকে দলিল হিসেবে পেশ করেন, ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। শিয়া মুফাসসিরদের মতে এখানে ইস্তেমতা উপভোগের বিষয়টি মুতাবিবাহের প্রতি নির্দেশ করে থাকেন। তারা এখানে ইস্তেমতা দ্বারা এখানে মুতাবিবাহের দিকে তারা ইঙ্গিত করেছেন, কিন্তু কোন সুন্নি মুফাসসির এটি নিয়ে কথা বলেন নাই। সুন্নি মুফাসসিররা তারা সেখানে ইস্তেমতা দ্বারা মুতাবিবাহ বলেন নাই, বরং অন্য কিছু তারা বলেছেন, যেখানে মোহর থাকবে সেটি স্থায়ী বিবাহ, সেই বিবাহের কথা বলা হয়েছে। শরীয়তের দলিল নিয়ে তারা বিভিন্ন রকমের মস্কারি করেছেন। তারা শরীয়তের দলিলগুলোকে নিয়ে হাস্যকর বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন শিয়ারা বলেছেন, কেউ যদি মুতাবিবাহ না করে পৃথিবী থেকে বিদায় হয়, কিয়ামতের দিন নবীর শাফাত পাবে না। নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তাদের শিয়ারা শুধু এটা করে নাই, বরং আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তারা তো আরো কত কিছু বানিয়েছে। সূরাতুল বিলায়াত নামক একটি সূরা তারা বানিয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। নাউযুবিল্লাহ, ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নতুন সূরা তারা সূরাতুল বিলায়াত নামে তৈরি করে তারা মুতাবিবাহটাকে বৈধ করার জন্য বিভিন্ন রূপের বক্তব্য দিয়েছেন। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন মুতাবিবাহ এটা চিরতরে হারাম। বলেন, মুতাবিবাহ চিরতরে কি হারাম? সুন্নি আলেমগণ স্পষ্ট করে বলে দিয়েছেন, মুতাবিবাহ নারীর মর্যাদা, পারিবারিক স্থায়িত্বের পরিপন্থী। এ বিয়ের মূল উদ্দেশ্য বংশ রক্ষা এবং পারিবারিক বন্ধনকে দুর্বল করা। অন্যদিকে শিয়ারা বলছেন এটার বৈধতা, তারা বলছেন বেবিচার রোধ হয়। ওরা বলছেন জেনা বেবিচার করবে। জেনা বেবিচার যেহেতু সমাজের মধ্যে চলতেছে, জেনা বেবিচারের একটা এটা যেন রোধ হয়, বন্ধ করা যায়। এই জন্য জেনা বেবিচারকে বন্ধ করার জন্য 3 দিন, 15 দিন, 1 সপ্তাহ, 1 মাস বিবাহ করবে। মনে করেন একজন লোক হজে গেছে, হজে যাওয়ার পরে সেখানে 1 মাসের জন্য বিয়ে করবে। 1 মাস থাকবে, তাতে স্ত্রী থাকবে না, 1 মাসে বিয়ে করবে। এরপর বিদেশে গেছে 1 সপ্তাহের সফরের জন্য, 1 সপ্তাহ সে চীনে গেছে, চীনে গিয়ে একটা বিয়ে করে নেবে। রাশিয়া গেছে, রাশিয়ায় গিয়ে একটা বিয়ে করে নেবে। আমেরিকায় গেছে, এখানে একটা বিয়ে করে নেবে। তো এরকম কন্ট্যাক্ট ম্যারেজ, স্বল্প টাইমের জন্য বিয়ে করা। 3 দিন গেছে একটা এলাকায় সফর করার জন্য, বিয়ে করে নেবে। এরা সুবিধাবাদী। বলেন এগুলো কি সুবিধাবাদী? তাহলে তো দেখবেন যে কত বক্তা বিয়ে করে ফেলবে। চট্টগ্রামে 1 সপ্তাহের মাহফিলে আসবে, বলে চট্টগ্রামে একটা বিয়ে করে নেই। কথা বলেন, এইরকম যদি ইসলাম এত যদি খেলতামাশা হয়তো এটা ইসলাম খেলতামাশার বিষয় নয়, বরং ইসলামে বিবাহটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে তার ওয়ারিস উত্তরাধিকারী সম্পদ রয়েছে, মোহর রয়েছে, সাক্ষী রয়েছে, সেখানে উভয়ের ওলির সম্মতি রয়েছে। মনে রাখবেন, ইসলামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিশিষ্ট সাহাবী, বিশেষ করে জাবির ইবনে আব্দুল্লাহ এবং সালামাত ইবনুল আকওয়া, দুজন বলেন খারাজা আলাইনা মুনাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে আল্লাহ নবীর একজন আহ্বায়ক আসলো। ফাকালা, তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد আযিন লাকুম আন তাস্তামতু ইয়ানি মুতাআতান নিসা। যারা এটাকে বৈধ বলেছেন তারা এই দলিল দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সাময়িকভাবে মুতাবিবাহ করার অনুমতি দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস রয়েছে। কেন এটি মানসুখ হলো প্রশ্ন আসে। তাহলে যখন প্রাথমিক পর্যায়ে বিবাহের অনুমতি দিয়েছিলেন, পরবর্তীতে এটাকে কেন মানসুখ করা হলো? পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমতি প্রত্যাহার করে নেন। ফিকের দলিল অনুযায়ী স্পষ্ট করে লেখা আছে, খায়বারের দিন নবীজি নিষেধ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না,
এই ধরনের বিবাহের মাধ্যমে যৌনাচার বৃদ্ধি পায়, এই সমস্ত বিবাহের মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। সাময়িক সময়ের জন্য এটি জায়েজ ছিল, পরবর্তীতে এটিকে হারাম করে দেওয়া হয়েছে। ওয়ালা ইয়াজুজু নিকাহুল মুতাআতি লিআন্নাহু মানসুকুন। হেদায়াহ কিতাবের মধ্যে ইমাম মারগিনানি রহমতুল্লাহ আলাই কিতাবুন নিকাহ, মুতা বিবাহ বৈধ নয়, কারণ এটি মানসুখ হয়ে গেছে। এই যে মুতা বিবাহটি এটি মানসুখ হয়ে গেছে, সেই মানসুখ বিষয়টাকে এখন নতুন করে পুনর্জীবিত করতে চায়। কি বলেন, মানসুখের প্রতি আমল করা যায়? মানসুখ বিষয়ের প্রতি কখনো আমল করা যায় না। আমল করতে হবে নাসেকের প্রতি। কিসের প্রতি? নাসেকের প্রতি। আল্লাহ নবী ইসলামের প্রাথমিক যুগে আছে না, যে ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করা এটা হারাম ছিল। কবর জিয়ারত করা কি ছিল? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। হাযাল হাদিস জামিউন বাইনান নাসিক ওয়াল মানসুখ, এই একটি হাদিস একদিকে যেমন নাসিক, অপরদিকে রয়েছে মানসুখ। নাসিক এবং মানসুখের সমন্বয় রয়েছে একটি হাদিসের মধ্যে। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করা এটা হারাম ছিল, নিষিদ্ধ ছিল, পরবর্তীতে এটাকে বৈধ করে দেওয়া হয়েছে। আবার ইসলামের প্রাথমিক যুগে মদ হারাম ছিল, বৈধ ছিল, পরবর্তীতে এটাকে কি করেছে? হারাম করা হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে মদ কি ছিল? এটা বৈধ ছিল, বৈধ, পরবর্তীতে এটাকে হারাম, নিষেধ করে দেওয়া হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে কথা বলা, নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল। মানুষ নামাজের দাঁড়াতো, সালাম দিত, হাতে হাত মিলাইতো, জিজ্ঞেস করতো ভাই কি খেয়েছেন, তাতে নামাজের কোনো ক্ষতি হইতো না। নামাজের কি হতো না? কোনো ক্ষতি হতো না। যখন পরবর্তীতে কোরআনের আয়াত নাজিল হলো, উসকুনু ফিস সালাহ, নামাজের মধ্যে তোমরা শান্ত হও, ধীরস্থির ভাবে, তখন কথা বলা নিষেধ হয়ে গেছে, আর হাত নড়াচড়া করা যাবে না। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এরকম ইসলামের প্রাথমিক যুগে অনেক বিষয় ছিল। ইসলামের প্রাথমিক যুগে অনেকগুলো বিষয় ছিল যেগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে। গরুর উটের গোস্ত খেলে উজু করার লাগতো, বলেন উটের গোস্ত খেলে কি করার লাগতো? উজু করার লাগতো। এগুলো মানসুখ হয়ে গেছে। কি হয়ে গেছে? এরকম নাসিক এবং মানসুখ এরকম একটি বিষয় ছিল। মুতা বিবাহ, এই কন্ট্যাক্ট ম্যারেজ, সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাপারে সাহাবায়ে কেরামের কি হয়ে গেছে? ইজমা হয়ে গেছে। ইজমাউস সাহাবা, সাহাবায়ে কেরামের ইজমা। আপনারা জানেন কোরআনের দলিল হচ্ছে 4টা। বলেন না, ইসলামের দলিল কয়টা? ইসলামের দলিল কয়টা? আদিল্লাতুল ইসলামে আরবাআহ, ইসলামের দলিল হচ্ছে 4টা। নাম্বার 1 কিতাবুল্লাহ, কোরআন, প্রথমটা কি? দ্বিতীয়টি হচ্ছে সুন্নাহ, কোরআন সুন্নাহ। তৃতীয়টি হচ্ছে ইজমাউল উম্মাহ, আমার রাসূল বলেছেন আমার উম্মতের ইজমাটা এটা দলিল। লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো গোমরাহির উপর একমত হতে পারে না, পথভ্রষ্টের উপর একমত হতে পারে না, এজন্য ইজমাটা দলিল। আর 4 নম্বর হচ্ছে কিয়াসুল মুজতাহিদিন, গবেষকদের কিয়াস, গবেষকদের গবেষণা। এই 4টা দলিল, ইসলামের 4টি দলিল। কোন একটি মাসআলা হয় কোরআন দ্বারা সাব্যস্ত হবে, কোরআনে না থাকলে হাদিসে থাকবে, হাদিসে না থাকলে ইজমায়ে উম্মাহ, উম্মতের ইজমা হবে। উম্মতের ইজমা 3টার মধ্যে যদি পাওয়া না যায় তাহলে কিয়াস করবে, গবেষণা করবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এজন্য বাবা এটা ইজমা হয়ে গেছে স্পষ্ট করে সাহাবায়ে কেরামের ইজমা। ইজমাটা কি? আন মুহাম্মদ ইবনে আলী আন আবিহি আলীউন قال ان رسول الله صلى الله عليه وسلم نهى عن متعه النساء يوم خيبر। এটা বুখারীর হাদিস 4216 প্রমাণ করছে যে নবীজির বক্তব্যে সমস্ত সাহাবায়ে কেরাম দ্বিমত পোষণ করেন নাই, সবাই এক বাক্যে স্বীকার করেছে। আর ইজমাকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে? কি বলেন? ইজমাকে অস্বীকার করলে ঈমান থাকে? তাকে বেঈমান বলা হবে। ইজমাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এছাড়া হানাফি যে ফিকহ রয়েছে, ফতোয়া বাজ্জাজিয়া, কিতাবুন নিকাহ, আল মাবসুত লিস-সারাকসি 5ম খণ্ডের মধ্যে এসেছে, ওয়া কুল্লু নিকাহিন উক্কিতা বিওয়াক্তিন ফাহুয়া বাতিল। প্রত্যেক ওই বিবাহ যা একটি সময়ের সাথে বেঁধে দেওয়া হয়েছে এটা বাতিল। সাময়িক টাইমের জন্য, 1 মাস, 1 দিন, 3 দিন, 5 দিন, 6 ঘন্টার জন্য, 12 ঘন্টার জন্য, 48 ঘন্টার জন্য, এরকম যে বিবাহ, এই ধরনের বিবাহ সম্পূর্ণরূপে বাতিল। বলে এই ধরনের বিবাহ সম্পূর্ণরূপে কি? এরকম কন্ট্যাক্ট করে শর্ত করে বিবাহ করার কোনো সুযোগ নেই। মুতা বিবাহে, অথবা যদি বলে তোমাকে আমি বিয়ে করছি যে তোমাকে 3 দিন পরে আমি তালাক দেব, এই শর্তে বিবাহ করা যাবে? এই শর্তেও কিন্তু বিবাহ করা যাবে না।
এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে হারাম করে দিয়েছেন, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে তার তাফসীরে ইবনে কাসিরে সূরাতুন নিসার 24 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদ নাসাখাল্লাহু তাআলা যালিকা বিমা শারাহু আলা লিসানি নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাত তাহরিমিল মুআব্বাদি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ তাআলা তার নবীর জবান দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের জবান দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুতা বিবাহ, কন্টাক্ট ম্যারেজকে আল্লাহ তাআলা এটা হারাম ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? হারাম ঘোষণা করেছেন। ফতোয়া শামী, যেটি রদ্দুল মুহতার 3য় খণ্ড 9ম পৃষ্ঠার মধ্যে আসছে, ওয়ালা ইরসা ফিহা ওয়ালা ইদ্দাতা, মুতা বিবাহে কোনো উত্তরাধিকার বা ইদ্দত নেই। ওয়া হাযা দালিলুন আলা আন্নাহা লাইসাত নিকাহান হাকিকিয়ান, আর এটি প্রমাণিত যে এটি প্রকৃত বিবাহ নয়, এটি প্রকৃত বিবাহ নয়। কন্টাক্ট ম্যারেজ নামে যেটাকে বলা হয় সমাজের মধ্যে যেটা চলে, এটা প্রকৃত বিবাহ নয়। ফতোয়া শামীর মধ্যে স্পষ্ট করে লেখা আছে, ওয়ালা ইয়াজুজু নিকাহুল মুতা ওয়া আন ইয়াতাযাওয়াজা ইমরাআতান ইলা আজালিন মুসাম্মা ওয়া হুয়া বাতিলুন। মুতা বিবাহ বৈধ নয়। মুতা বিবাহ হলো কেউ কোনো নারীকে একটি নির্দিষ্ট সময়সীমার জন্য বিয়ে করা, আর এটি একটি বাতিল বাতিল বাতিল। এটি বারবার বলা হচ্ছে মুতা বিবাহ এটি বাতিল। ফতোয়া আলমগীরি 700 আলেম মিলে যে ফতোয়ার কিতাবটি লিখেছেন, 700 আলেম নিয়ে যে ফতোয়ার কিতাবটি লেখা হয়েছে, সেই ফতোয়ার কিতাবটির নাম হলো ফতোয়ায়ে হিন্দিয়া, যার আরেক নাম হচ্ছে ফতোয়া আলমগীরি। ফতোয়া আলমগীরির মধ্যে 1ম খণ্ড কিতাবুন নিকাহ বাবু নিকাহিল মুতা, এখানে স্পষ্ট লেখা আছে, ওয়া আম্মা নিকাহুল মুতাতে হুয়া বাতিলুন ইনদানা। আমাদের হানাফি মাযহাবে মুতা বিবাহ এটি সম্পূর্ণরূপে বাতিল। লিআন্নাহু নিকাহুল মুআক্কাতুন ওয়া নিকাহুল মুআক্কাতু বাতিলুন বিল ইজমা। আর নিকায়ে মুআক্কাত অল্প সময়ের জন্য কন্টাক্ট করে বিয়ে করা, এটি ইজমা দ্বারা এটি বাতিল। ইজমা দ্বারা এটা কি? বাতিল। এবং হিদায়াহ সহ আর অসংখ্য কিতাবের মধ্যে লেখা যে এই ধরনের বিবাহ এটা ইসলাম কখনো এলাও করে না। মনে রাখবেন, বিবাহ এটি এমন একটি পুত পবিত্র সম্পর্ক, এটি কখনো ওয়াজিবও হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বিবাহ কখনো কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। যদি কোনো ব্যক্তি তার যৌবন চাহিদাকে যদি অন্য কোনো জায়গায় ব্যয় না করে, বরং এমন অবস্থা যে তার এখন বিবাহ না করলে সে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারে, তার জন্য বিবাহ করা ফরজ। বলে না, তার জন্য বিবাহ করা কি ফরজ হয়ে যাবে। ওয়াল ইয়াস্তাফিফিল লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, যাদের বিবাহের সামর্থ্য নেই, আবার শারীরিক সামর্থ্যটাও নেই, ওর জন্য বিবাহ করা হারাম। না, ওর জন্য বিবাহ করা কি? তাহলে দেখুন, কারোর জন্য বিবাহ করা ফরজ হয়ে যায়, কারোর জন্য বিবাহ করা হারাম হয়ে যায়, আবার কারোর জন্য ইন জেনারেল স্বাভাবিকভাবে কারোর জন্য বিবাহ করা এটা সুন্নাহ হয়ে যায়। আবার কিছু কিছু মানুষ আছে, অনেক বড় বড় কেবার বিনাল ওলামা ওয়াল ফুদালা ওয়াল আউলিয়া, অনেক ওলি আল্লাহ আছেন যারা জীবনে বিবাহ করেন নাই। আছেন না এরকম? তার মধ্যে একজন ইমামে নববী রহমতুল্লাহ আলাইহি, উনি বিয়ে করেন নাই। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বিয়ে করার সময় পায় নাই। শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি বিয়ে করার তিনি সময় পান নাই। অনেক আছে, দাউদ জাহিরি বিয়ে করার সময় পান নাই। দাউদ জাহিরির কথা বলা হয়েছে যে উনি বলছেন বিয়ে না করে থাকা। বিয়ে কি? হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও তো বিয়ে করেন, দলিল দিয়েছেন উনি। ঈসা আলাইহিস সালাম কি করেন নাই? উনি কি বিয়ে করছেন? উনি আবার বিয়ে করবেন। আল্লাহ তাআলা তাকে 2য় আসমানে, কেউ বলছেন 4র্থ আসমানে আল্লাহ তাআলা তাকে উঠাই নিয়েছেন। তো দেখেন, আমাদের নবীর সুন্নাহটা এত গুরুত্বপূর্ণ। আপনি চিন্তা করতে পারেন, আমার দেশে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমাদের দেশের যারা ইহুদি খ্রিস্টান আছে, খ্রিস্টানরা যদি মনে করে যে আমি খ্রিস্ট ধর্মের প্রত্যেকটা সুন্নতকে লালন করব, পালন করব, তাহলে একজন খ্রিস্টানও বিয়ে করতে পারবে না। বলেন, একজন খ্রিস্টানও কি করতে পারবে না? বলবেন হুজুর কেন? কারণ খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম তিনি কি বিয়ে করেছেন? তার 2026 বছর বয়স চলে। কত বছর? 2026 বছর বয়স, এখনো বিয়ে করেন নাই। একজন নবী বেঁচে আছেন এখনো। সুবহানাল্লাহ বলেন। বলে না, কয়জন? একজন নবী এখনো বেঁচে আছেন, মৃত্যুর স্বাদ যিনি আস্বাদন করেন নাই, তিনি কে? ঈসা আলাইহিস সালাম। তিনি আবার আসবেন। ওয়ায়াতাযাওয়াজু, তিনি বিয়ে করবেন। ওয়ায়ুলাদু লাহু, তার সন্তান হবে। ওয়ায়ামকুসু ফি 40 সানা, তিনি পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন।
এবং নবীজির রওজা মোবারকের পাশে তাকে দাফন করা হবে। আল্লাহু আকবার বলেন। তিনি ওয়ায়াকতুলুল মাসিহাদ দাজ্জাল, দাজ্জালকে কচু কাটা কাটবেন। কে? ঈসা রূহুল্লাহ। কে? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। তাহলে আপনি চিন্তা করে দেখুন, ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন নাই। ঈসা নবীর উম্মত যারা খ্রিস্টানরা, তারা যদি মনে করে আমরা আমাদের নবীর সুন্নাহকে লালন করব, নবীর সুন্নাহকে পালন করব, একজন খ্রিস্টানকে বিয়ে করতে পারবে? বলেন, একজন খ্রিস্টান বিয়ে করতে পারবে? তাহলে তারা বাধ্য হয়ে আমার নবীর প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করছে, সুন্নাহর অনুকরণ করছে। তারা তাদের নবীর সুন্নতকে লালন করতে পারে না, তাদের নবীর সুন্নতকে পালন কি লাগবে? উভয়ের এজেন্ট অনুমতি লাগবে। এরপর আরেকটি বিষয় হচ্ছে মেয়ের ওলি থাকতে হবে। কি থাকতে হবে? ওলি দরকার। দুজন ন্যায়নিষ্ঠ সাক্ষী থাকা দরকার, দুজন সাক্ষী লাগবে। বিবাহের দুটো রকম, ইজাব এবং কবুল, এগুলো ছাড়া বিবাহ হবে? এগুলো বিবাহের জন্য মৌলিক শর্তাবলী এবং রকম রয়েছে। এই যে ইসলামে বিবাহের নিয়ম কানুন, বিবাহের কেন, বিবাহটা কেন? আজকের যুব সমাজ তোমরা কন্ট্রাক্ট ম্যারেজের জন্য ব্যস্ত হয়ে গেছো। তোমরা তাহলিল করার জন্য, হালালা সেন্টার খোলার জন্য, হালালা সেন্টারের যুবক বলে 300 যুবক লিস্ট দিয়েছে, 300 যুবক রেজিস্ট্রেশন করেছে হালালা সেন্টারে। আপনি চিন্তা করতে পারেন, নাউজুবিল্লাহ বলেন। অথচ বিবাহের ক্ষেত্রে নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। বলে না, বিবাহের নিয়ত বিশুদ্ধ করা কি জরুরি। বিবাহের আগে বরকনের উচিত নিয়ত ঠিক করা, নিজেকে খারাপ কাজ থেকে বাঁচানোর উদ্দেশ্যে বিবাহ করতে হবে। যদি নিজেকে, আমি যদি আমার চরিত্রকে অবদমিত করার জন্য, চরিত্রকে, আমার নৈতিক চরিত্রটাকে এস্টাবলিশ করার জন্য, আমার চরিত্রকে সেভ করার জন্য যদি আমি বিয়ে করি, তাহলে এই বিয়ের মাধ্যমে আমার সোয়াবের ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্ত্রীদের সাথে যে আমরা ব্যবহার করি, স্ত্রীদের সাথে যে আমরা রিলেশনশিপ তৈরি করি, হুজুর আমাদের কি তার জৈবিক চাহিদা মেটাবে? ঠিক আছে, কিন্তু এতে কি আমাদের কোনো নেকি হবে, কোনো সওয়াব হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কি মনে হয় যদি পন্থায় যদি তোমরা চাহিদা মিটাতে এটা যদি গুনাহ হতো, তাহলে বৈধ পন্থায় যদি তোমরা এটা করো, কেন তোমাদের সওয়াব হবে না? আল্লাহু আকবার বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাযালিকা ইযা ওয়াদাহা ফিল হালাল কানা লাহু আজরুন। তাহলে কোন ব্যক্তি বিবাহ করার ক্ষেত্রে যদি নিয়তকে বিশুদ্ধ করে, সহিহ বুখারীর হাদিস, বৈধ পন্থায় বিবাহের মাধ্যমে তার জৈবিক চাহিদা যদি পূরণ করে, আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন কিনা? অবশ্যই আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। পাত্র পাত্রীর সম্মতি লাগবে অবশ্যই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য, বিবাহিত মেয়েকে তার পরামর্শ ছাড়া বিবাহ দেওয়া যাবে না, কুমারী মেয়েকে তার অনুমতি ছাড়া বিবাহ দেওয়া যাবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, তার অনুমতি কিভাবে হবে? উত্তরে তিনি বললেন, চুপ থাকাই হচ্ছে তার অনুমতি। আনতাসকুতা, যদি কোনো নারী চুপ থাকে এটাই হচ্ছে তার অনুমতি। কোরআন সেই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা বলপূর্বক নারীদের উত্তরাধিকারী হবে। নারীদেরকে বলপূর্বক উত্তরাধিকারী হওয়া ইসলাম এলাও করে না। হে যুবক, তুমি একজন নারীকে 3 দিনের জন্য তুমি কন্ট্রাক্ট ম্যারেজ করে সমাজের মধ্যে তুমি জেনা ব্যভিচার ছড়িয়ে দিবে, তোমাকে দেখে আরেকজন এমনটি করবে, আরেকজন এমনটি করবে। এজন্য তোমাদের যদি বিবাহের প্রয়োজন হয়, নিয়ম হচ্ছে আমার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 25 বছর বয়সে বিয়ে করেছিলেন, আমাদের উচিত 25 বছর বয়সেই কি করা? যুবকদের উচিত 25 বছর বয়সে বিয়ে করা। অনেকেই বলে ইস্টাবলিশ হব, চাকরি বাকরি পাবো, বিদেশ যাব, ঘর সংসার করার আগে একটু বাড়ি করব, বাড়ি করতে চায়। এই যে কতগুলো সিস্টেম তারা চালু করতে চায়, মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন, তুমি ইস্টাবলিশ হতে গিয়ে যদি তোমার পা একটা শেষ করে দাও, তোমার যৌবন যদি শেষ করে দাও, তোমার ইমানও যদি শেষ হয়ে যায়, তুমি যদি শারীরিকভাবে একটা অক্ষম হয়ে যাও, অ্যাক্সিডেন্ট করে ফেলো, তাহলে তো ইস্টাবলিশ হতে হতে এমন ইস্টাবলিশ হো না, তাহলে এই ইস্টাবলিশ হওয়ার তো কোনো অর্থ হয় না। বরং আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 25 বছর বয়সে বিয়ে করেছিলেন, আমাদের যুবকদের উচিত 25 বছর বয়সে বিয়ে করা। কত বছর বয়সে? 25 বছর বয়সে বিয়ে করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াল বিকরু তুস্তাজানু ফি নাফসিহা ওয়া ইজনুহা সামাতুহা
যুবতী কুমারী মেয়ের বিবাহের ব্যাপারে পিতাকে তার অনুমতি নিতে হবে, আর তার অনুমতি হচ্ছে চুপ থাকা। বলেন না সুবহানাল্লাহ। চুপ থাকা, এটাই হচ্ছে তার অনুমতি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সিস্টেমগুলো, পাত্র এবং পাত্রীর মধ্যে সমতা আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। পাত্র এবং পাত্রীর মধ্যে কি আনতে হবে? সমতা। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু, নারীকে বিয়ে করা হবে লিআরবাইন, কয় কারণে? একজন নারীকে বিয়ে করা হবে কয় কারণে? এক, লিজামালিহা, সৌন্দর্য দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি দেখবো আমরা? একজন নারীকে যে বিবাহ করব, কি দেখব? সৌন্দর্য। নারী সৌন্দর্য আছে কিনা, নারীর সৌন্দর্য দেখব। কি দেখব? সৌন্দর্য। তবে সৌন্দর্য নারীর দেখার আগে আপনার চেহারাটাও আয়নায় দেখতে হবে। আপনি কেমন এটাও দেখতে হবে। আপনার লিজামালিহা, সৌন্দর্য দেখতে হবে। বলে মালিহা, নারীর সম্পত্তি আছে কিনা, সহায় সম্পদ আছে কিনা, এটাও দেখতে হবে। ওয়ালে নাসাবিহা ওয়া হাসাবিহা, তার বংশীয় মর্যাদা আছে কিনা। বংশীয় নারী বিয়ে করতে হবে। কি নারী দেখতে হবে? বংশীয় নারী। ওয়ানকিহুল আকফা ওয়ানকিহু ইলাইহিম, তোমরা বিবাহের জন্য উপযুক্ত পাত্রী নির্বাচন করো, সমতা দেখে বিয়ে করো। ইসলাম বলে দিয়েছে, আমার রাসূল বলে দিয়েছেন, সমতা দেখবা। কুফু কি আছে? কুফু, কুফু যে 3 দিনের জন্য যে কন্ট্যাক্ট ম্যারেজ করলা তুমি, 1 সপ্তাহের জন্য যে বিবাহ তুমি করলা, 1 মাসের জন্য, তুমি তো একটা এলাকায় গেছো, তুমি কুফু দেখলা না, শুধু উপরের শুধু ফিটনেস দেখেই তুমি বিয়ে করলা, আর চেহারার মধ্যে ডিস্টেম্বার করে আসলো, মেকআপ করে আসলো, এটা দেখেই তুমি 3 দিনের জন্য বিয়ে করলা। এটা 5 টাকা দামের কলমের মতো কালি ফুরাই গেছে, শেষ। এটার নাম ইসলাম বিবাহ। এরকম বিবাহ ইসলাম এলাও করে না। এই জন্য ইসলাম কন্ট্যাক্ট ম্যারেজকে, মুতা বিবাহকে ইসলাম বলে দিয়েছে এটি সম্পূর্ণরূপে কিয়ামত পর্যন্ত এটি হারাম। বলেন এটি কি? হারাম। একজন নারীকে বিয়ে করতে হবে, তার সৌন্দর্য দেখতে হবে, তার সম্পত্তি, সহায় সম্পত্তি দেখতে হবে, তার বংশীয় মর্যাদা দেখতে হবে। 4 নম্বর যেটি, সেটা হচ্ছে বলি দীনহা, তার দিনদারি দেখতে হবে। আল্লাহু আকবার বলেন। এ বাবা, কি দেখতে হবে? দিনদারি, দিনদারি, দিনদারি দেখতে হবে। মহিলাটা দিন আছে কিনা, নামাজি কিনা, মুত্তাকিনী কিনা, পরেজগারিনী কিনা, কোরআন মাজিদ পড়তে পারে কি পারে কিনা। নাকি জিজ্ঞেস করবেন, বৌমা তুমি নুডলস রান্না করতে জানো কিনা, তুমি অমুক চাইনিজ রান্না করতে পারো কিনা, তুমি পিৎজা বানাইতে পারো কিনা, এরকম জিজ্ঞেস করবেন। কোরমা পোলাও রান্না করতে পারো কিনা, রোস্ট রান্না করতে পারো কিনা। আগে মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞেস করতো, মা তুমি সূরা হাসরের শেষ 3 আয়াত জানো কিনা, তুমি আয়াতুল কুরসি চেনো কিনা, তুমি নফল নামাজ পড়ো কিনা, তুমি আওয়াবিন চিনো কিনা, তুমি ইশরাক চিনো কিনা, এগুলো আগে জিজ্ঞেস করতো। এখন তো নামাজের কোনো বালাই নাই। কথা বলেন ঠিক কিনা? বিবাহ বলেন, শাদী বলেন, 10 দিন ব্যাপী কারবালার শাহাদাতে কারবালার মাহফিল বলেন, সবকিছুর মূলে তো আমাদের নামাজ। বলেন সবকিছুর মূলে কি? নামাজ। ঈমানকে মজবুত করতে হবে, আকীদাকে মজবুত করতে হবে, আর ঈমান আকীদার পরে সেটি হচ্ছে আমার নামাজ, ইকামাতুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। আজকে সমাজের মধ্যে নামাজের কোনো বন্দোবস্ত নাই। নামাজে মুসল্লি আসতে চায় না। জুমার দিন আসে, তা শুধু 4 রাকাত, আগেও নাই পরেও নাই, শুধু 2 রাকাতের জন্য। অথচ জোহর নামাজ 4 রাকাত ফরজ, ওইটার বিকল্প তো জুমা। 2 রাকাত হলো খুতবা, 2 রাকাত হলো জুমায়। ঠিক কিনা বলেন? 2 রাকাত নামাজে, 2 রাকাত খুতবায়। দুঃখজনক হলো সত্য, আসবে সবার শেষে, যাবে সবার আগে। দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই। আছে? দুখুলুল মসজিদ পড়ে না, তাহিয়াতুল উযু পড়ে না, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, নবীর প্রতি একটু সালাতু সালাম পেশ করবে এটাও নাই, দোয়া নাই, মুনাজাত নাই। যাওয়ার সময় আবার জুতাগুলো আরেকজনের জুতা নিয়ে যায়, জুতা চোরের দল। কি আছে না? একদম। এটা যেন না হয়। আমাদের সমাজে কিন্তু এগুলো চলছে, এগুলো যেন না হয়। তবে হ্যাঁ, এটা আপনি যখন বিয়ে দেখতে যাবেন, আপনার ছেলের বৌমা যখন দেখতে যাবেন, আপনি ছেলের বৌমা যখন দেখতে যাবেন, তখন খুব খেয়াল করে দেখবেন। জিজ্ঞেস করবেন, মা তুমি সাইয়্যিদুল ইস্তিগফার জানো কিনা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, এটা তুমি জানো কিনা? মা মাগরিবের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়তে পারো কিনা? মা তুমি সূরা ইয়াসিন জানো কিনা, আল্লাহর কোরআন পড়তে পারো কিনা? বিবাহটা এটা খেলতামাশা নয়, এটা খেলতামাশা নয়, বরং এগুলো জানতে হবে। রাতে তাহাজ্জুদ পড়ে কিনা, নাকি স্টার জলসা, জি বাংলা, এগুলোর জন্য ব্যস্ত। এটা নিয়ে যারা ব্যস্ত থাকবে, মনে রাখবেন তাদের এই সমস্ত ঘরে এদেরকে আনবেন না, এদেরকে আনবেন না। স্টার জলসা যারা দেখার জন্য পাগল,
বলে আব্বা, শ্বশুর আব্বাকে বলবে, আব্বা আমি তো রিমোট আনতে ভুলে গেছি, একটু রিমোটটা দেও দেখি, আমার তো সিরিয়াল দেখার প্যারা আছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সতী সাধবী নারী হয়, দিনদার হয়, তখন দিনদার একজন নারী শ্বশুরকে বলবে, শ্বশুর আব্বা আমার জায়নামাজ আনতে পারেন, আমার জায়নামাজ দাও, তসবিহ আনতে ভুলে গেছি, রাতের বেলায় নবীর প্রতি 100 বার দরুদ শরীফ পড়বো, আমাকে তসবিহ দেন একটা। আর যদি আধুনিক হয় তাহলে সে চাইবে রিমোট। কথা বলেন, কি চাইবে? এই জন্য মনে রাখবেন, বিয়েটা এটা খেলতামাশা নয়। তবে 4টা সমান হবে না। হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, একটা একটু ছোট, এর চেয়ে একটু বড়, এটার চেয়ে একটু বড়, এটার চেয়ে একটু ছোট, এটা একটু ছোট। 5টা আঙ্গুল যেমন সমান নয়, সৌন্দর্য 100-100 পাবেন না, দিনদারি 100-100 পাবেন না, আবার অর্থ করি 100-100 পাবেন না, আবার বংশীয় মর্যাদা 100-100 পাবেন না। 4টা সমান পাবেন না, 100-100 পাবেন না। ওগুলো যদি 70, 80, 90 করে থাকে, দিনদারি যদি 100 থাকে, দিনদারিকে প্রাধান্য দাও। ফাস পারবে জাতির দিন, দিনদারিকে প্রায়োরিটি দাও। দিনদারিকে প্রায়োরিটি দিয়ে, দিনদারিকে প্রাধান্য দিয়ে তুমি বিবাহ করো, দেখবা এই বিবাহের মধ্যে আন্নেকাহু বারাকা, বিবাহটা একটা বারাকা। সুবহানাল্লাহ বলেন, বলে না বিবাহটা কি বারাকা? বিবাহটা বারাকা। সমতা হচ্ছে কেবল দিনদার এবং চরিত্রের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে কোনো সমতা নেই। সমতা কেবল মাত্র হচ্ছে দিনদারির ক্ষেত্রে এবং চরিত্রের ক্ষেত্রে। মান তার দাওনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, যার দিনদারি এবং উত্তম আচরণে তোমরা সন্তুষ্ট, তার সাথে বিবাহ বসো। আমার রাসূল বলে দিয়েছেন, যার আচরণে তোমরা সন্তুষ্ট প্রকাশ করো, যার দিনদারি রয়েছে, যার আচরণ ভালো, সুন্দর ব্যবহার, মিষ্টি কথা, যার দিনদারি রয়েছে, এমন নারীকে তোমরা বিবাহ করো। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বক্তব্যগুলো কিন্তু দিয়ে গেছেন। কিন্তু আমরা আজকে যেভাবে বিবাহ, আমাদের যুব সমাজ তাদেরকে যেভাবে লেলিয়ে দেওয়া হচ্ছে, হালালা সেন্টারের জন্য যাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, এটি বড় দুঃখজনক, বড় কঠিন। আজকে সমাজ কুলুষিত হচ্ছে, সমাজ আজকে কুলুষিত হচ্ছে, জেনা ব্যভিচারে ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এর পিছনে একটি মাত্র কারণ, সমাজের মধ্যে বিবাহ কঠিন, জেনা ব্যভিচারকে সহজ করে দেওয়া হয়েছে। কি বলেন, বিবাহকে কঠিন করা যাবে? জোরে বলেন, বিবাহকে কঠিন করা যাবে? বিবাহ এটা প্রস্তাবের মাধ্যমে হবে। বর অথবা কনে যে কোনো এক পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসতে পারে। এমনকি বর সরাসরি কনেকে অথবা কনে সরাসরি বরকে প্রস্তাব দিতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কন্যা হাফসা কুনাইস ইবনে হুযাইফা সাহাবীর মৃত্যুতে বিধবা হলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন এবং মদিনায় ইন্তেকাল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম এবং হাফসাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলাম। আল্লাহু আকবার বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর কন্যা হাফসাকে বিয়ে করার জন্য হযরত ওমর নিজেই প্রস্তাব দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো কখনো কখনো বর নিজেও প্রস্তাব দিতে পারে, আবার কনেও প্রস্তাব দিতে পারেন। আমার নবীকে তো কনে প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একজন তারই বান্ধবী ছিল মাইসারা। কিনা মাইসারা, কিনা মাইসারা। মাইসারা বলছে, খাদিজা, মুহাম্মদের যে চরিত্র আমি দেখেছি, তার আচরণ, তার চলন আর তার বলন, তার কথন, এরকম আর কাউকে দেখি নাই, সম্পূর্ণ আলাদা। সুবহানাল্লাহ। তার ব্যবসা নীতি এত চমকপ্রদ, এত সুন্দর তার কথন, এত সুন্দর তার বলন, এত সুন্দর তার সিস্টেম, এগুলো আমি কারো মধ্যে দেখি নাই। মাইসারা বলল, খাদিজা, ইচ্ছে করলে আপনি মুহাম্মদকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। মাইসারার মাধ্যমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে বিয়ের প্রস্তাব দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে বিয়ের প্রস্তাব দিলেন মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। আপনি চিন্তা করতে মানেন, অনেক সময় মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসতে পারে, অনেক সময় ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসতে পারে, কোনো আপত্তি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন সাক্ষাৎ করলেন, আল্লাহর নবী নিজের মেয়ের প্রস্তাব দিয়েছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাব দেওয়ার জন্য গেলেন যখন নবীর দরবারে, নবীজি বললেন, আবু বকর, আপনার মেয়ে আয়েশা বুঝি বড় হয়ে গেছে, গত রাত্রে জিবরিল আমিন আপনার মেয়েকে আমাকে দেখাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এটা দেখাই দিয়েছেন আমাদের দেশের মুক্ত চিন্তার অধিকারী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বাজে মন্তব্য করে। বলে 6 বছর বিয়ে হয়েছে, এটা একজন নাবালিকা মহিলাকে বিয়ে করেছে। নাউযুবিল্লাহ, এটা আল্লাহর নির্দেশে হয়েছে। আল্লাহু আকবার। 9 বছরে তার বাসর হয়েছে,
নবীজি ভালো করে বুঝেন সব আবহাওয়া এনভায়রনমেন্ট। আমাদের দেশের নারীদের 12 বছর 13 বছর লাগে, এক এক এলাকার পরিবেশ এক এক সময়। বালেগা হতে আমাদের দেশে সময় বেশি লাগে। আমাদের সময় কি অনেক জায়গায় গ্রোথ বেশি হলে 9-10 বছর একজন নারীর হাইয়েস্ট পিরিয়ড আসতে পারে। কি বলেন, পারে না? অবশ্যই পারে। এই জন্য বুঝতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই সিস্টেম করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবাহটি, এটি আল্লাহর পক্ষ থেকে ইশারা না পেয়ে কি নবী করেছেন? নবীজিকে যারা বাজে মন্তব্য করে, নবীজিকে যারা বাজে মন্তব্য করে, নবী 11 জন স্ত্রী পরিচালনা করেছেন। চিন্তা করে দেখেন, কোন স্ত্রী নবীর নামে কি কখনো সাংবাদিক সম্মেলন করেছে? আমরা তো দেখি কত আলেম তাদের নামে স্ত্রীরা সাংবাদিক সম্মেলন করে। কি বলেন, করে না? তার চরিত্র নিয়ে কলঙ্ক লেপন করে, তার চরিত্র নিয়ে কথা বলে। কিন্তু আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে, আল্লাহ নবীর ব্যাপারে কখনো কি কোনো স্ত্রী সাংবাদিক সম্মেলন করেছে? কখনো কি কোনো বাজে মন্তব্য করেছে নবীর ব্যাপারে? বরং প্রত্যেক স্ত্রী বলতো, নবী আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বলতো, আমাকে নবীজি বেশি ভালোবাসেন। তাহলে এই যে সিস্টেমটি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রিয় হওয়া, এটা কিন্তু চারটিখানি কথা নয়, এটা কি সাধারণ কথা নয়। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ছিলেন। আনাস বিন মালিক বলেন, একজন মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেকে সমর্পণ করতে এসে বলল, হে আল্লাহ রাসূল, আপনার কি আমার প্রয়োজন আছে? তবে বিবাহের প্রস্তাব দেওয়ার পূর্বে লক্ষ্য করতে হবে যে এই মহিলাকে অন্য কেউ বিবাহের প্রস্তাব দিয়েছে কিনা। বলা, আজকেও হাদিস পড়লাম যে একজন নারীর বিবাহের প্রস্তাব চলতেছে। লা ইয়াখতিবু রাজুল আলা খিতবাতি আখি, এক ভাই বিয়ের প্রস্তাব দিয়েছে। সহিহ মুসলিমে হাদিস পড়লাম কিতাবুন নিকার মধ্যে আজকে, যে একজন মুসলমান, একজন মানুষ দর কষাকষি করছে। দর কষাকষি করার সময় আপনি দর কষাকষি করতে পারবেন না যতক্ষণ না হাত্তা ইয়াজারা হাত্তা ইয়াতরুকা, উনি ছেড়ে চলে যাবেন, তারপর আপনি দর কষাকষি করতে পারবেন। একজন ভাই যদি আরেকজন মেয়ের ব্যাপারে প্রস্তাব দেন, প্রস্তাব চলতেছে, ওই অবস্থায় আপনি প্রস্তাব করতে পারবেন না। উনারা যখন হাত্তা ইয়াজারা আয় হাত্তা ইয়াতরুকা, যতক্ষণ না ছেড়ে না দিবে, যতক্ষণ ছেড়ে না দিবে ততক্ষণ আপনি কোনো প্রস্তাব করতে পারবেন না। প্রস্তাব করতে পারবেন তারা যদি বলে যে হ্যাঁ আমাদের এখন আমরা বিয়ে করতে চাচ্ছি না, বা আমাদের পছন্দ হয় নাই, বা আমরা কোনো কারণে আপনাদেরকে সুযোগ করে দিলাম, তাহলে আপনি কেবলমাত্র কি করতে পারেন, প্রস্তাব দিতে পারেন। আরেকজন প্রস্তাব চলতেছে, ওই সময় আপনার প্রস্তাব দেওয়া কখনো ঠিক হবে না। দর্শক করেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। صلاة يا رسول الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا مرحبا يا مرحبا يا حبيب الله مرحبا। তাহলে একজন বিয়ের প্রস্তাব দিয়েছে, ওই বিয়ের প্রস্তাবের সময় আমার কি প্রস্তাব দেওয়া ঠিক হবে? ওয়ালা ইয়াখতুবু রাজুলু আলা খিতবাতি আখি হাত্তা ইয়ানকিহা আও ইয়াতরুকা, কোন ব্যক্তি যেন তার ভাইয়ের প্রস্তাবের প্রস্তাব না করে যতক্ষণ না সে বিবাহ করে অথবা ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আমাদের সমাজে একটা ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, বলে 4টা বিয়ে করা সুন্নাত। আরে ভাই, 4টা বিয়ে করা সুন্নাত নয়। বলেন 4টা বিয়ে করা কি সুন্নাত? 4টা বিয়ে করা কি এটা জায়েজ? সর্বোচ্চ 4টা পর্যন্ত আপনি বিয়ে করা যাবে। এই জন্য যাদের বিবাহ করা ইসলাম হারাম করা হয়েছে তাদেরকে বিবাহের প্রস্তাব দেওয়া থেকে বিরত থাকতে হবে। ইসলাম যাদেরকে বিবাহ করতে হারাম করে দিয়েছেন তাদেরকে বিবাহের প্রস্তাব দেওয়া যাবে। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم التي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم التي في هجوركم। স্পষ্ট করে মিন নিসাইকুম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নিসা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেন তোমাদের উপর হারাম করেছে তোমাদের মাকে বিয়ে করা। বলেন মাকে বিয়ে করা যাবে? আরো যারা বলেন মাকে বিয়ে করা কি? মেয়েকে বিয়ে করা, বোনকে বিয়ে করা, ফুবুকে বিয়ে করা, খালাকে বিয়ে করা, ভাতিজিকে বিয়ে করা, ভাগিনীকে বিয়ে করা, এবং ওই মা যারা তোমাদেরকে স্তন্যপান করেছে দুধ মাতাকে বিয়ে করা হারাম, দুধ বোনকে, এবং আমাদের স্ত্রীর মা মানে শাশুড়ি,
তোমরা যাদের সাথে সহবাস করেছো সেই স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে, যদি তাদের সাথে তাদের ফিজিক্যাল রিলেশন না হয়ে থাকে তবে এই বিবাহ তোমাদের কোনো গুনাহ নেই। তোমাদের ঔরজাত পুত্রদের স্ত্রী বৌমা, কাকে বৌমাকে বিয়ে করা যাবে? দুই বোন একত্রে বিয়ে করা যাবে? নাউজুবিল্লাহ। আছে না এরকম? আছে না? যাকে বিয়ে করেছে তার বোনের সাথে দহরম মহরম সেলিকার সাথে আছে না নাই? নাউজুবিল্লাহ মাআযাল্লাহ। আবার দুই বোনকে বিয়ে করে এরকম হারাম। এগুলো সম্পূর্ণ কি হারাম, হারাম, হারাম। তারপর বিয়ের ব্যাপারে ইসলাম যে সুন্দর সিস্টেম করে দিয়েছেন, একজন আরেকজনকে দেখতে হবে, পাত্রপাত্রী দর্শন দরকার। বিবাহের পূর্বে পাত্রপাত্রী পরস্পরকে দেখে নেওয়া উচিত, সুন্নাহ। বলে না সুবহানাল্লাহ। কোরআন বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো সেই স্ত্রী লোককে যাদেরকে তোমাদের জন্য ভালো লাগে, যাদেরকে তোমাদের কি লাগে। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিখ্যাত সাহাবী, আমি জনক নারীকে বিবাহের প্রস্তাব করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হ্যাঁ মুগিরা, তুমি কি তাকে দেখেছো? নবীজি বলে দিলেন, তুমি যে তাকে বিয়ে করতে চাচ্ছ, তুমি যে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ, তুমি কি তাকে দেখেছো? আমি বললাম, না হুজুর, আমি তো তাকে দেখতে পাই নাই। তিনি বললেন, তাকে দেখে নাও, কেননা এতে তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা জন্মাবে। দেখে শুনে নিলে, কথাবার্তা একটু বলে নিলে, তবে বিয়ের আগে না। বিয়ের আগে 2 বছর 3 বছর সম্পর্ক করে বিয়ে, এটা নয়। বরং একটু দেখে নাও, বুঝে নাও, শুনে নাও, ভালো করে দেখে নাও, বুঝে নাও, শুনে নাও। প্রস্তাব দিয়ে দেওয়ার আগে একটু দেখে নিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল নাযারতা ইলাইহা, তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ তুমি কি তাকে দেখে নিয়েছো? কুলতু সাহাবুল্লাহ, না হুজুর দেখে নেই নাই। রাসূল বলেন, দেখে নাও, ফাইন্নাহু আহারা আইয়ুদামা বাইনাকুমা, তোমরা যদি পরস্পর পরস্পরকে দেখে নাও, পরস্পরকে যদি দেখে শুনে নাও, তাহলে এই বিবাহের মাধ্যমে দেখে নিলে এই বিবাহটা লংজিভিটি হবে, স্থায়িত্ব হবে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলে দিয়েছেন, একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, সে আনসারী একটি মেয়েকে বিবাহ করার ইচ্ছে করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে একজন আনসারীকে বিয়ে করার জন্য ইচ্ছে পোষণ করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাল নাযারতা ইলাইহা ফাইন্না ফি উয়ুনিল আনসার শাইয়ান, তাকে দেখেছো? কেন আনসারদের লোকদের চোখে একটু দোষ থাকে। আনসারি মহিলা যারা, তাদের চোখে একটু প্রবলেম থাকে, চোখগুলো একটু সাদা বর্ণের হয়, ওদের চোখে একটু কম দেখে, তারা চোখে একটু প্রবলেম থাকে, ওদের চোখগুলো একটু হলুদ হয়ে যায়, এরকম অনেকগুলো কারণ থাকে। নবীজি বললেন যে তোমরা একটু দেখে নিবে। পাত্রী দর্শনের ক্ষেত্রে আমাদের সমাজে বিভিন্ন আত্মীয় স্বজন মিলে 10-12 জনের একটি দল মিলে দেখে, নাউজুবিল্লাহ। আরো যদি বলেন নাউজুবিল্লাহ, দুলা ভাইকে নিয়ে যায়। হ্যাঁ, দুলা ভাই দেখতে পারবে? বলেন। খালাতো ভাইকে নিয়ে যায়, বলেন দেখা যাবে? আরো যারা মানে না, যাদের সাথে দেখা করা জায়েজ নাই তাদেরকে দেখা করা যাবে? দেখা করা যাবে না। আবার আমাদের সমাজে বিবাহের নামে যা চলে, গায়ে হলুদের নামে যা চলে, হলুদ মাখা কোনো দোষের কিছু না। বলে না, গায়ে হলুদ নামে যেটা চলে এগুলো সব ভণ্ডামি। বলেন ঠিক কিনা? ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক। বেগানা নারীরা পর্যন্ত পুরুষ মানুষকে হলুদ মাখায় দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। আবার বেগানা একজন নারীকে, যার বিয়ে হবে, কতগুলো মানে পরপুরুষ এসে নারীটাকে হলুদ মাখায় দিচ্ছে। হলুদ মাখায় দিয়ে 500 টাকা দিয়ে যায়, 1000 টাকা গিফট দিয়ে যায়, নাউজুবিল্লাহ। হলুদ মাখা কাজটা খারাপ নয়, হলুদ এটা উপকারী। বলেন হলুদটা কি? তোমার যদি হলুদ মাখার প্রয়োজন হয়, তুমি নিজে নিজে হলুদ মাখো না, যত মন চায় ওয়াশরুমে প্রবেশ করে যত মন চায় হলুদ মাখো, সারা শরীরে তুমি হলুদ মাখো, এটা স্বাস্থ্যের জন্য উপকার। কিন্তু বেগানা নারীর দ্বারা তুমি হলুদ মাখবে, ইসলাম এটা অ্যালাউ করে না। বলেন আমাদের সমাজে হলুদ মাখার নামে যেটা চলে, ইসলামের সাথে আর কোনো সম্পর্ক আছে? ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। শুধু এটা হলুদ মাখা কেন? হলুদ মাখার পরে আরো যা চলে, আংটি পরানো, আংটি পরানো ইসলাম এটা অ্যালাউ করে। কি বলেন, আমাদের দেশে আংটি পরানো আছে না নাই? পছন্দ হয়েছে বুকিং দিয়ে আসে। কি দিয়ে আসে? বুকিং দিবে কিসে? বলে এটা আংটি পরায় দিয়েছে। এটা ইসলাম এলাও। আংটি পরানোর পর 3 মাস চলে। হ্যালো ভাই, 3 মাস চলে। কথা বলেন, নন স্টপ কথা চলে 3 মাস 6 মাস। 6 মাস পরে আবার দেখে যে কিছুই নাই,
মনে রাখবেন, যদি একজন আরেকজনের পছন্দ হয়ে যায়, ইজাব আছে, কবুল হয়েছে, তাহলে বিয়ে হয়ে যাবে। অনুষ্ঠান পরে হতে পারে। যে আমাদের যেটা করা দরকার, অলিমা করা দরকার। অলিমা করা দরকার। আমাদের সমাজে অলিমা নাই, অলিমার জায়গাটা দখল করে নিচ্ছে এখন অন্যটা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার সতর্ক করে দিয়েছেন, কোন পুরুষ যেন অপর মহিলার সঙ্গে নিবৃত্ত অবস্থান না করে, কোন স্ত্রীলোক যেন কোনো মাহারাম সঙ্গী ছাড়া সফর না করে। অনেকে বলে দেখবো, কথায় বলে বাড়িতে না, বাড়িতে দেখতে চায় না, বাড়িতে দেখার সিস্টেম নাই, বলে অমুক রেস্টুরেন্টে দেখবে। নাউজুবিল্লাহ বলেন, আরো যাবে নাউজুবিল্লাহ। একজন লেখছে, হুজুর আমার শালীকে বিয়ে করা যাবে কিনা? যাবে যদি আপনার বউ মারা যায়। কথা বলেন, আপনার শালীকে বিয়ে করতে আপনি পারবেন, যদি কি হয়, বউ যদি মরে যায় তাহলে শালীকে বিয়ে করতে পারবেন। বউ যতদিন বেঁচে আছে ততদিন শালীকে বিয়ে করা যাবে না। চিঠি পাঠাইছে, দেখেন না, বউ যতদিন বেঁচে আছে ততদিন শালীকে কি দেখছেন, শালীকে বিয়ে করার শখ। শালীকে যদি বিয়ে করতে চান তাহলে বউকে মারতে হবে। হ্যাঁ, মামার শালীকে, আপনার কি হবে সম্পর্কে? খালা হবে। খালা হলে তো, যদি আপন খালা হয় বা একেবারে খুব নিকটবর্তী খালা হয় তাহলে বিয়ে করতে পারবে না। খালা, খালার খালা, খালার খালা, এগুলো নিতে যাচ্ছে। মা, মায়ের মা, মায়ের মা, মায়ের মা, মার। আবার দূরবর্তী হলে, এখন তো ঢাকা শহরে খালার অভাব নাই, কাজের বুয়াও খালা। ওই রকম খালা যদি হয় তাহলে তো বিয়ে করতে পারবে। মনে রাখবেন, ঢাকা শহরে মামা আর খালার অভাব নাই। ঢাকা শহরে মামা আর খালার কি নাই?